بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال عليه الصلاة والسلام لا تزال كلمة لا إله إلا الله تنفع من قالها وترد عنهم العذاب والنقم ما لم يستخفوا بحقها قيل الاستخفاف بحقها قال أن تظهر العمل بمعصية الله فلا ينكر ولا يغير أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأمانية أو كما قال عليه الصلاة والسلام قابل احترام भाई बुजुर्ग और दोस्तों আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু আমাদেরকে শুক্রবার দিনের শুরুতে সহি সালামতে আমাদেরকে আল্লাহ পাকে সুস্থ করে উঠাইছেন এবং ইমানি মজলিসে বসার তৌফিক দান করছেন। এখন অনেকে চুল চিৎকার, আল্লাহর করে তো চিৎকার দিতে নাই, একজনে আরেকজনের চিৎকার দেয়। খুব হয় গ্রামের মানুষ হইলে কী হয়েছে, গ্রামে মসজিদ নেই, ওখানে চিৎকার দেয় নাকি? সেইখানে কেন চিৎকার দিই? নেকি যা আছে সব নষ্ট, জায়গা হচ্ছে না। এই জন্য দেখেন যে সমস্ত ভাইরা সিল্লার সাথী ভাইরা এখানে আপনারা জমাটটা নিয়ে হয়ে গেছেন, আপনাদেরকে জানাইয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় সবখানে যে ভাই যারা সিল্লা দিয়ে ফিরবেন আপনারা মেহরবানি করে টঙ্গীর ময়দানে যাবেন টিন শেটে, কারণ এখানে মসজিদ অর্ধেক ভাঙ্গা হয়েছে। একটু অসুবিধা হইতে হইলে কিছুদিন অসুবিধা বুক করতে হয়, কি বলেন ঠিক না? বেশি আরাম পাইতে হইলে কিছু একটু কষ্ট করতে হয়। কারণ মসজিদ অর্ধেক ভাঙ্গে এদিক দিয়ে ফালা দেওয়া হয়েছে। এরপরে আল্লাহর মেহরবানি, আগে আমাদের এই করোনার কারণে কিছুদিন মেহমান ছিল না, এখন তো আমাদের মেহমান আছেন, বিদেশি মেহমান আছে, এই জন্য ওই দিক দিয়েও আমরা ব্যবহার করতে পারবো না, ওটা মেহমানের জন্য। যদি একজন মেহমানও থাকে তার সম্মানার্থে আপনার ওদিকে আমরা যাইতে পারি না। অন্য দেশে তো যেখানে মেহমান তাকে দেশিদের ভাও রাখতে দেয় না, এরা মেহমান। তো ভাই বুজুর্গ দোস্ত, আমরা অনেক কাজই শুনি মানি না, একটু আরামের জন্য ওইখানে যাইব, ওইখানে উজু করতে যাইব, গোসল করতে যাইব। তো এইরকম তবলিগ করলে জিন্দিগি ভর মৌত পর্যন্ত না মানার তবলিগ করলে আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাইত না, কিচ্ছু পাবে না। মন মতো চলি তো আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। আল্লাহর কাছে পাইতে হইলে নফসের মুজাহেদা, আগে এটা তবলিগে মনতো। গ্রামের মানুষ যারা আমরার মতো পণ্ডিত লেখাপড়া কম, হেরা এটা কইতে হয় যে নফসের মুজাহেদার সাথে চলি। এখন নফসের মুজাহেদা শেষ হয়ে গেছে, এটা কেউ কইতেও রাজি নেই। ভাই বুজুর্গ দোস্ত, নফসের মুজাহেদা হইতে হইব, নফসের মুজাহেদা হইলে এরপরে হেদায়েত পাবো। তো এখন এই জন্য ভাই
যেনারা টঙ্গীর ময়দানে না যাইয়া আসিয়া গেছেন, চুল চিৎকার না করি বসি, ইনশাআল্লাহ আপনাদের টাইম মতো আমল শুরু হবে। এরপরে আপনারা অপসি শুনবেন, যাবেন, হালত যারা শুনাইছেন না ওই পিছনে হালতও শুনাইবেন, জমাতবন্দি হবেন, আল্লাহ রাস্তায় যাবেন, সব কাম হয়ে যাব। ভাই দুস্থ, আপনাদেরই জেলার থেকে আপনারা যারা এখানে জমাতে এসেছেন, আপনাদেরই জেলার মুরব্বীরা আসছেন, ওনারা আমরা 2 দিন অনবরত এখানে পরামর্শ হবে। আমরা যেই গতিতে কামে চলছি, এই গতিটা আরও কেমনে বেগমান করা যায়, কী করে আমরা আরও আগে বাড়তে পারি। কারণ রোজানাই আমাদের হিসাব কম হয়ে যেতেছে। যে পুঁজি বাড়ছে, এত লইয়া নামছিল, এত বাড়ছে, কিন্তু দুনিয়া আখেরাতের নিসবতে যে পুঁজি লইয়া আইছিলাম, এই পুঁজি কমিয়ে গেছে গা। কি বলেন, কমছে না বাড়ছে? একজন ওনার 71 বছর হায়াত, গেছে গিয়ে 40, এখন কত বাড়ছে পুঁজি? কমে গেছে গা 71, তো গেছে গিয়া 40, এখন কত বাকি রয়েছে? 31 বাকি রয়েছে। তো এইরকম ওই সবের পুঁজি এখানে যায়। এই জন্য এখন সূর্য উঠব, আর এই কয়েক মিনিটে সূর্য উঠব। তো সূর্য ঘোষণা দিচ্ছে, ইয়া ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ ওয়ালা আমালিকা শাহীদ ওয়ালা আউদু ইলা ইয়াউমাল ঈদ। শুনো আদমের সন্তান, আমি আজকে তোমার জন্য নতুন দিন, নতুন, আর তুমি আজকে যত আমল করবা, নেক আমল করো, এও আমার সামনে হইতে আছে, আমি দেখতেছি, আর নাফরমানি করো তাও দেখতেছি। এগুলোর উপরে কিন্তু আমি সাক্ষী থাকবো। কিয়ামতের দিন যখন আমারে বলবে সাক্ষী দেওয়ার জন্য মৌলায় খালিক ও মালিক, তো আমি সাক্ষী দেব। এরপরে আরেকটা কথাও শোনো, ওয়ালা আউদু ইলা ইয়াউমিল ঈদ, কিয়ামত পর্যন্ত তোমার সাথে আর দেখা হবে না। আজকেই প্রথম আমার, আজকেই শেষ। বুঝতে পারছেন? আজকের দিন এই সকাল চলে যাচ্ছে, আর কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য বলে কমের মধ্যে তুমি দুনিয়ার ব্যাপারে তুষ্টি থাকো, আর তুমি যেখানে যাবে গন্তব্যস্থল, সেইখানের জন্য প্রস্তুতি নাও। এই জন্য দুস্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে বুদ্ধিমান, তোমাদের মধ্যে জ্ঞানী, মহাজ্ঞানী ওই ব্যক্তি যে মৌত আসার আগে মৌতের পরের জিন্দেগির জন্য প্রস্তুতি নিয়ে নেয়, সেই লোক তোমাদের মধ্যে মহাজ্ঞানী। আর বলছেন তোমাদের মধ্যে বেওকুফ, আহমক, দিশাহারা ওই লোকটা যে মনের অনুসরণ করে, নফসের কথা শুনে, আর আল্লাহর উপরে লম্বা লম্বা আশা বাঁধে। লম্বা লম্বা আশা কি মানে, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ আমারে আজাদ দিয়ে কি করতো। এর মুখ, ওই লোকের মুখে ও কথা কয় না, এটার মুখে শয়তানের কথা কয়। আল্লাহ তোমারে আজাদ দিয়ে কি করতো? আল্লাহ তোমারে বানাইছে এমনি? আল্লাহ বলেন যে মানুষ তোমাদের কি আবাস বেহুদা বানাইছি? তোমাদেরকে তো একটা উদ্দেশ্যের জন্য আমি বানাইছি। উদ্দেশ্য পুরা করবা, সব কিছু নিবা। উদ্দেশ্য পুরা করবে না, অন্য রাস্তায় হাঁটবে, ধ্বংস হয়ে যাবে। তো ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ রাসূল ফরমাইছেন, আহমক, বেওকুফ ওই লোক যে নিজের নফসের অনুসরণ করে, মনের অনুসরণ করে, এবং তার এরপরে আল্লাহর উপরে লম্বা লম্বা আশা, ওই আল্লাহ করিম, আল্লাহ রহিম। এটা ওই আপনার জন্য না, আল্লাহ রহিম করিম সবের জন্য। কিন্তু কীরকম মানুষ হইতে হইব? যে চেষ্টা করতে কোনো ধরনের কমি করে নাই, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজ আল্লাহ তৌফিক দিছে তো হজও ঠিক, সব কাম সে করছে, কিন্তু এরপরে কি হয়েছে? ওইখানের মধ্যে সে আল্লাহরে ভয় করে, যে এত যে করলাম, দেখি আমি আসলে কি আল্লাহর দরবারে পৌঁছাইতে পারছি? ওয়াজিলাত কুলুবুহুম, সবসময় তার কলব ভয়ের মধ্যে বৃথ, সন্তুষ্ট, যে কোন আল্লাহ পৌঁছাইতে পারলাম কিনা। যত আমলি আপনি করেন, পাহাড় পরিমাণে আপনি করলেন, যদি আল্লাহ কবুল না করেন,
তাহলে এটার কোনো দাম আছে? কিরে ভাই, দাম আছে নি? কোনো দাম তো নাই। ইবলিসে এবাদত করছে, তো এর এবাদতের কি দাম? আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। ইবলিসের ধ্বংস কে করছে? হ্যাঁ, হের নফসে এরে ধ্বংস করছে। তো এই জন্য ইয়াদ রাখেন যে নফসের কথা শুনে তার ধ্বংস। যে খবরের উপরে চলে, নজরের উপরে চলে না, হে হইল আসল মানুষ। এই জন্য আল্লাহ আকল দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ মানুষ বানাইছেন আলমে আরওয়ার মধ্যে, এরপরে আকল দিয়েছেন, এরপরে কথা বলার শক্তি দিয়েছেন, এরপরে আল্লাহ ইমানের সবক দিয়েছেন। তো ভাই বুজুর্গ আর দুস্থ, বুদ্ধিমানের পরিচয় হইল সে মৌত আসার আগেই সে মৌতের তৈরি করছে। এখন আল্লাহ পাকে আমরারে বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। ভাই ঘুমাইন না, ঘুমাইলে তো আবার দেখেন শুরুর থেকে শেষ পর্যন্ত অল্প সময় কথা হয়, কথা শুরুর থেকে শেষ পর্যন্ত না শুনলে ফায়দা হবে না। এদিকে যা শুনছিলেন ছুটে দেব গা। 2 নম্বর হইল সব কথা সজাগ থেকে শুনতে হইব। এই জন্য যে কাম করলে ভালো করে এটা জেহেনের মধ্যে নেন, যে কাম করলে ঘুম আসে এই কাম না করি। কীরকম? মাথা নত না করি, নত করলে চোখ বন্ধ হয়ে যায়, কান বন্ধ হয়ে যায়। দূর হাঁটুর মধ্যে হাত বাঁধে বসলেও ঘুম আসে। তো এমনিভাবে কিছুর উপরে ঠেক লাগাইলেন, আপনার নিয়ত করতে হবে না, এমনি ঘুম এসে দেব। এই জন্য ঠিক এগুলোর থেকে নিজেও বাঁচবো। আমরা আশেপাশে যারা আছে ঘুমাইয়া যায়, চোখ বন্ধ হয়ে যায়, মেহরবানি করে উঠাই দেব, তাইলে তার উপকার করলাম। আল্লাহ তৌফিক দিক। শুনবো এই যে আলোচনা মুজাক্কারা এখন হবে, এটা কি শোনাটা মুজাক্কারার জন্য না আমলের জন্য? শুনবো, আমল করবো, এটা হলো দ্বীনের আসল রূহ। সামিআনা ওয়া আতানা। সাহাবারা ফরমান আল্লাহর কথা রসুলের কথা শুনছি আর সাথে সাথে মেনে নিয়েছি, কোনো আকলের দখল নেই, দখল নেই। মনে করে আমি বিষয় বুজুর্গ জিন্দিগি দিলাইছি তবলিগ হবে না, দেখতেই বোঝে এখানে শরীয়তে আমারে কি কয়। সাহাবায়ে কেরাম বলে আমরা বহুত কিছু বুঝি, কিন্তু যেই আল্লাহর পক্ষ থেকে আই গেছে, আল্লাহ রসুলের পক্ষ থেকে, আর এখানে বুঝ নাই, এইটাই ঠিক। তো ভাই বুজুর্গ দুস্থ, শোনা মানার জন্য। এরপরে আমরা যেহেতু আরেক দায়িত্বের আমরা আল্লাহ মুকাল্লাফ বানাইছে, এই জন্য শূন্য আমলও করতে হইব, আবার এটা পৌঁছাইতে হইব। বুঝে আইছে তো? এই জন্য এই নিয়তে বসি এবং সবরে সজাগ রাখি, অল্প সময় কাম অনেক হবে ইনশাআল্লাহ। তো ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ পাকে আমরারে বানাইছেন। আমরারে কে বানাইছে? দেখেন ও ভাই, তা আল্লাহ বানাইছেন। আল্লাহ বানাইয়া এই দুনিয়াতে জগতে কে পাঠাইছে? আল্লাহই বানাইছেন। তো আমরা আল্লাহর ইচ্ছায় এই জগতে আইছি, আমাদের ইচ্ছায় কেউ আসতে পারি নাই। আবার যাইবার যখন সময় আইব, আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা যাইতেও পারবো না। মরতে চাইলে মরতেও পারবে না, আল্লাহ যদি না চায়। এই জন্য দুনিয়ার মানুষের সবে চাইছে মারিয়া লাই, কিন্তু আল্লাহ চান নাই, মারতে পারে নাই। আর সবে মিল্লা চায় তারে রক্ষা করতে, আল্লাহ চাইছেন তার মরা, মরিয়ে গেছিল। এই জন্য ভাই বুজুর্গ দুস্থ, সেনাবাহিনীর বেষ্টনীর ভিতরে, এমন ঘরের ভিতরে যেই ঘরের ভিতরে কেউ ঢুকবার কোনো সুযোগ নাই, ওইখানেও আল্লাহর হুকুমের দ্বারা আল্লাহর যখন ইচ্ছা হইব আপনি মরে যাবেন গা। এই জন্য দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, এবং জিন ও ইনসানের রাজত্ব ওনার, এবং উনি এমন আল্লাহ ওনারে দুনিয়াতে ক্ষমতা দিয়েছিল, উনি ফাঁকির ভাষা বুঝেন, ফাঁকি কি কয় না কয় এটা বুঝেন উনি। আচ্ছা, এরপরে ফিভিলিকার ভাষাও বুঝেন। এখন চিন্তা করেন, ফিভিলিকার ভাষা বুঝেন, কত বড় আল্লাহ তার রাজত্ব দিছে। মশা আইয়া ওনার কাছে বিচার দেয়,
এখন চিন্তা করেন মশাই আজিরিস যে আল্লাহ নবী বাতাসের জ্বালায় আমরা বহুত বিপদে আছি, যেদিকে যাই বাতাসে আমরা এই দিক থেকে সেদিকে লইয়া যায়। আমরা তো খাইতে পারি না বালা করে মানুষের রক্ত, গরু ছাগলের রক্ত, বিচার করে দেন। বলে তো ঠিক আছে, তোমরা তো বাদী, বিবাদীরে ডাকি, বাতাস আও। যেই বাতাস আইছে যত মশা আসিল সুলাইমান আলাইহিস সালামের দরবারে, ওইখান থেকে সব হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের দিকে হারাইছে সব। সুলাইমান আলাইহিস সালাম বলে বিচার কেমনে হইব, তোমরা তো নাই কেন বাকি গেলে। তো ঠিক আছে, তোমরা যেমনি ভালো খাও, আর বাতাসও যেইভাবে এবার তোমরা দৌড়াইব। তো ভাই বুজুর্গ দোস্ত, এত বড় মানুষ, ওনার যখন মৌতের টাইম আইছে, আল্লাহ খবর দিয়েছেন, নবী তো, উনি জিনরে হুকুম দিলেন, জিন শোনা, আমি দাঁড়াইলাম, আমার উপরে আয়না দিয়ে একটা ঘর বানাও, যেই ঘরের কোনো দরজা থাকবো না, জানালা নাই, ছিদ্রও নাই, নিচ্ছিদ্র, ভিতরের অক্সিজেন ভিতরে, বাহিরেরটা বাহিরে, আর এমন পুর করা গ্লাস থাকতে হবে, বাড়ি দিলেও ভাঙবে না, আর এত পরিষ্কার তোমরা আমার দেখতে পারো, আমিও তোমাদেরকে দেখতে পারি। তো কইতে দেরি, হেরা তো কামো লাগতে দেরি হয় নাই, বানাই দিছে ঘর। হজরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো ছিলেন ঠেক লাগাইয়া লাঠি ঘরের ভিতরে। যেই টাইম হয়েছে মালাকুল মউত আবার ওই রকম আমরা ঘড়ি ধরা, 1 মিনিট আগে আইব না, 1 মিনিট পরেও না, মালাকুল মউত তো ওনার অপেক্ষায় আছে যে কখন টাইম হয়। যেই টাইমটা হয়েছে ঠিক সেই টাইমটায় আইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে সুলাইমান আলাইহিস সালামকে ওনার ঘরের ভিতর থেকে লইয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছেন গিয়া। উনার এই যে মাটির দেহটা, এটা লাঠি ঠেক লাগানো আছে, দাঁড়াই রয়েছেন, ঘরও ভাঙছে না, কিচ্ছু করে নাই, ছিদ্র করে নাই, সুলাইমান আলাইহিস সালাম নাই হয়েছে। আল্লাহ বলেন এই জন্য ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ঠুস বিল্ডিংয়ের মধ্যে যার কোনো দরজা নাই, জানালা নাই, বাতাস ঢুকবার কোনো ছিদ্র নাই, এইরকম ঘরেও যদি থাকো, লক্ষ লক্ষ বাহিনী, হাজার হাজার না, লক্ষ লক্ষ বাহিনীর ভিতরেও থাকো, আর আল্লাহর এরাদা হয়েছে তুমি দুনিয়ার থেকে চলে যাইতে, আল্লাহ আউট করে দিত, তো ওই সময়ই হয়ে যাবে, কেউ আটকাইতে পারত। আর সবে মিললে মারে নিতে চাও, আল্লাহ বলেন যে না, আমি তারে হেফাজত করবো, তো কেউ মারতে পারত না। এই জন্য হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদি শক্তি, পৃথিবীর সারা পৃথিবীর বাদশাহে মিল্লিয়া, মন্ত্রী পরিষদে মিল্লিয়া, সেনাবাহিনী যত বাহিনী আছে সবে মিল্লিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য বুদ্ধি করছে, আগুনের মধ্যে নিক্ষেপ করছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফড়িয়া, এটা অনেক বড় আগুন, এটা এরকম না যে এটা প্রায় 1 মাইল লম্বা হইব, এর চেয়ে এইদিকেও প্রশস্ত, আর লম্বাই এত মাইলের বেশি হবে, এমনিও প্রায় 1 মাইলের কাছাকাছি। এটার মধ্যে অনেকে পড়ছেন, আগুনে ধাউ ধাউ করছে, কাছে যে কেউ যাইতেও পারে না, এত বড় আগুনে 1 দিন 2 দিন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক রাওয়ায়াতে 1 কোল মতো 40 আর 1 কোল মতো 50 দিন আগুনের মধ্যে আরামে থাকিয়া এরপরে বেরিয়ে এসে, ফসমও জ্বলে নাই, ফসমও না। আল্লাহ আমি রাখি তো মারি কে, আর আমি মারি তো রাখে কে। এই জন্য নমরুদেরও রক্ষা হইল না, ফেরাউনেরও রক্ষা হইল না, কারুনেরও হইল না। তো ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহর ইচ্ছায় আইসি, আল্লাহর ইচ্ছায় যাইব। এখন ওই কথাটা বুঝেন, দুনিয়াতে যে আইসি আমরা, আওয়ার সময় আমরা সাথে আরো 2টা জিনিস আইছে। কয়টা জিনিস? একটা হইল আমরার প্রয়োজন, মানবিক প্রয়োজন, আর একটা হইল আমরার জিম্মাদারি। এই 2 জিনিস সাথে দিয়ে দিয়েছেন আল্লাহ। একটা আমাদের প্রয়োজন মানবিক, কি খাওয়ান লাগে, পান করন লাগে, ঘুমানি লাগে, এরপরে আবার খালি ঘুমাই থাকেনি মানুষ, আড়াছড়া লাগে, আচ্ছা এগুলো প্রয়োজন। আরেকটা হইল আমাদের জিম্মাদারি। তো মানুষের কি প্রয়োজন এই দুনিয়াতে, এটা সে কেমনে পুরা করব, এটার জন্য অন্য বুঝাইতে হয় না, এটা সে নিজে নিজেই বুঝা লয়, এটার জন্য আর উস্তাদ ধরতে হয় না। যেমন বাচ্চা, নতুন বাচ্চা 4-5 দিন হয়েছে, এখন হের বুক লাগলেই মার দেখলে কান্দা শুরু করে, এ বুঝে যে এখানে আমার ব্যবস্থা আছে। ছাগলের বাচ্চা 2-2.5-3 ঘন্টা পরে দেখবেন হে নিজেই দাঁড়াইছে,
দাঁড়াইয়া হে তালাশ করতে আছে তার রিজিক কই, কি বলেন না? কোনো আপনার বিজ্ঞানী জায়গা বুঝাইছিল ছাগলের বাচ্চারে, মুরগের বাচ্চা ঘন্টা 2-3 ঘন্টা পরে দেখবেন যে আপনি ঠুকর মারতে আছে আর চাউল খাইতে আছে। তার এই এলিম সবরে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ ফরমান খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, আল্লাহ বলেন সব আমি বানাইছি এবং আমি সব দুনিয়াতে চলার প্রয়োজন পুরা করার এলিম সবরে দিছি। এই জন্য যে রকম মানুষে তার প্রয়োজন পুরা করে, ফাঁকিও করে, গরুও করে, ছাগলেও করে, সমুদ্রের মাছেও করে, এইটা সবরে আল্লাহ এতটুকু দিয়ে দিছেন। কিন্তু মানুষের জিম্মাদারি কি এইটা বুঝে না। মানুষ এইটা কি বুঝে? হয় আরে মানুষ এইরকমই আইছে আমরা দুনিয়ার মধ্যে, আর কদিন আবার খাইয়া ঘুমাইয়া মরে যেতাম, এই তো আর কি, গরুর মতো ছাগলের মতো। তো গরু ছাগল তো মাইসে খায়, এটা একটা খামো লাগে, এটা দুধ পান করে, কুত্তা বিড়ালের মতো ঘুরলাম কতদিন, আর হয়তো গাড়ির তলে ভরিয়া মরে গেলাম, আর না হইলে এমনি বুড়ো হইয়া মরে গেলাম, যে শেষ না। এগুলো হইলো, এগুলার যে বলে, যারা বলে যে খালিকও নাই মালিকও নাই, এদের হইলো এই দুর্দশা। এটা দেখা হয় যে আমরা দুনিয়াতে এইরকম, আল্লাহ পাকে এইরকম সারেন নাই। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই, আর হাসি ঠাট্টার জন্য, মজাক করবার জন্য বানাই নাই, আমি তোমাদেরকে জিম্মাদারি দিয়ে দিছি। এনে জিম্মাদারি তো মানুষে বুঝে না। এইটা বুঝাইবার জন্য আল্লাহ পাকে মানব জাতির থেকে আর রসুল বানাইছেন। আল্লাহ বলেন যে ঈমানওয়ালার উপরে সবচেয়ে বড় যে দয়াটা আমি করছি, সেটা হইল তাদের মধ্যে থেকে রসুল বানাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ বলেন যে আমি ইমানদারদের উপরে, আমার বন্দা যারা আমার উপরে ঈমান আনলো, তাদের উপরে আমি সবচেয়ে বড় ইহসান করছি, আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি তাদের মধ্যে থেকে। এই জন্য নবী রসুল পাঠাইছেন। আমরা কি উদ্দেশ্য দুনিয়াতে, এটা বুঝাইবার জন্য। এই জন্য আল্লাহ বলে যে এটা হইলো বড় দয়া। যদি আল্লাহ পাকে জিনের নবী বানাই হরাইতেন, তাইলে আমরা সুবিধা হইতো না অসুবিধা হইতো? আমরা নমাজ ফালাইয়া সজিদার মধ্যে জিন কই যাইতে গিয়ে দুষ্টামি করবার জন্য আমরা সারাদিন সজিদা ধরেই থাকতাম, যে ইমাম সাহেব তো আল্লাহ আকবার কয়ই না। এখন কি অবস্থা আমাদের, বিপদে পড়ে যেতাম গিয়া। হ্যাঁ, জিন তো দুষ্ট, এখানে আসে, হঠাৎ করে দেখবেন এখানে মেম্বরে বসা, মধ্যখানের মধ্যে নাই 10 মিনিট, কই গেছে, ওই কোন দেশে গেছে গিয়া হে, যে ওইখান থেকে হে আরেকটা লই হয়েছে চুরি করিয়া। জিনে চুরি করে, শয়তানে চুরি করে, বিশ্বাস হয়? হ্যাঁ, এই জন্য জিনারা মানুষের জুতা চুরি করে লইয়া যায়, ব্যাগ চুরি করে লইয়া যায়, টেকা চুরি করে লইয়া যায়, এগুলো হইল মানুষ শয়তান। কিরকম দেখেন, হাদিস শরীফের মধ্যে আইছে যাকাতের খেজুর আইছে, মসজিদের পাশে কোনো জায়গার মধ্যে ঠেকি লাগানো হয়েছে, আল্লাহ রসুলে রাখছেন, এটা গরিবরে দিতে আছেন। তো বলে যে আবু হুরায়রা ফারাদারি করো, কেউ যাতে না নেয় এখান থেকে। না ঠিক আছে। তো আবু হুরায়রা আল্লাহ রসুলের হুকুম, তো ফাইন ডান্ডা লইয়া ফারাদারি করতে আছে। যে রাত্র গভীর হয়ে গেছে, দেখেন এক বেটা ইয়া বস্তা ভরে লিতে আছে, কে ধরে লিছেন, তুই নেজগা এখন ছেড়ে দিছে। নে না, কয় যে তুমি মেহরবানি করে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, বিবি বাচ্চা লইয়া বড় কষ্টে আছি, না খাইয়া থাকতে থাকতে আই গেছি, নিতাম, যাও আমি যাইগা ছেড়ে দাও, আর খাইতাম না, গেছে গা, ছেড়ে দিছেন। আমি দয়া লাগছে, বলছে যে বুকা গেছে গা। এমনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায়, আবু হুরায়রা রাত্রের আসামির সাথে তোমার কি হইল? হ্যাঁ বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় গরিব মানুষ, দুর্বল মানুষ, তার বিবি বাচ্চা লইয়া বড় ভুকা ফাঁকা, এরপরে এই জন্য ছাইড়ে দিছি। আর কইছে যে আর কোনোদিন আইতো না। আল্লাহ রসুলের ফরমান সাইয়াউদ হয়েছে, তোমার আইতো না, আইব। আল্লাহ রসুলে বুঝছেন, ধরে জানছেন আল্লাহ কামটা কি হয়েছে, যে আর এটা কে আইছে এটাও উনি বুঝছেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান যে আমার আল্লাহ রসুল বলেন যে আজকে ফারাদারি করো। তো আজকে তো আমি আরো তেজ হয়ে বইছি,
কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন সূরা আইবই, তা আর তো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই রাত্র গভীর আবার সূরা আই গেছে, আইয়ে বস্তা বরি লিতেছে, ধরছেন কি একবারে, হ্যাঁ কইস তুই কালকে আইতেন আজকে আবার আইলেন। এখন কাকতি মিনতি শুরু করে দিছে, আমার বাচ্চা না হইয়া মরতে আছে, চিল্লাইতে আছে, এইটা হইতেছে, বিবি মরিয়া যেতে আছে, এইটা বলতে বলতে ওনার দিলে দরদ আইছে, আর আর আইতাম না। আল্লাহর কসম কত কিছু, এইটার তো কসমের অভাব তো নাই, ছেড়ে দিছেন, ঠিক আছে গা। এই জন্য কথায় কথায় কসম খায়, এটা নিল শয়তানের এজেন্ট। আল্লাহর নামে কসম, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নামে এক কসম খাইছিলেন, অথচ এই কসমটা যে উনি খাইছেন এটা আবার ভাঙছেন। বড় বড় সাহাবারা বলছেন আল্লাহ রসুলে ফরমাইছেন, সুতরাং এটা আপনার ভাঙতে হবে, ওনারা বাধ্য করছেন ওনারে, তো কসম ভাঙছেন। এরপরেও এক কফারা হিসেবে এক গুলাম দিলে হয়, 40 গুলাম আজাদ করছেন। এরপরেও মরবার সময় কাঁদছেন যে আমি আল্লাহর নামে কসম খাইছিলাম, আর আমার এই এদের সুপারিশে আমি কসম ছাড়িয়ে দিলাম, আরে আমি কেমনে আল্লাহর দরবারে হাজির হইব। আর আমরা কথা আল্লাহর কসম, এই নৌজওয়ান বাচ্চারাও আল্লাহর কসম, কিরে বাবা এটা ঢঙ্গের জায়গা। আল্লাহ রসুলে ফরমাইলেন শোনো, পরের দিন সকালে আল্লাহ রসুল রাত্রে কি হয়েছিল সূরার সাথে, বলে ইয়া রাসূলুল্লাহ অত কেসে হয়েছে, আর আইতো না জিন্দিগি, বলে আজকে আইব, সাই আউদ আইসে রাত্র, উনি তো আজকে আরো গরম আইসে, পরে ধরে লিছেন গিয়া দই, দেখুন আজকে আর তোর সারাসারি নেই, আজকে তো ধরেনি, আমি আল্লাহ রসুলের সামনেই হাজির করব। এখন কইতে আছে সূরায়, কয় ভাই তোরে আমি একটা জিনিস শিখাই দিয়ে আমরা ছাড়িয়ে দে। বলে কি? বলে যেই ব্যক্তি ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়ব, লা ইউকাররিবুহু শাইতান, তার কাছে শয়তান আইতো না। ই কথা শুনিয়া দিছেন ছাড়িয়া, এটা গেছে গা। আল্লাহ রসুলের সকালে জিজ্ঞেস করেন, আবু হুরায়রা তোমার সুরের কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ সূরা এর তো ধরছিলাম, সূরা সাইডে দিছি, আমার এক আয়াত শিখাইছে আর কইছে যে ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়ব, এর কাছে শয়তান আইতো না। আল্লাহ রাসূলে ফরমাইলেন সাদাকা ওয়া হুয়া কাযুব, কথাটা সত্য কিন্তু যে বলছে হে হইল মিথ্যাবাদী। সিঞ্চনি তোমার সুর কেডা? বলে না, বলে এটা শয়তান, এ 3 দিন ধরে আইসে এই মাল নিত শয়তান, বুঝে আইসে তো শয়তানে চুরি করে। তো ভাই বুজুর্গ আর দোস্ত, আপনি আমারে আল্লাহ পাকে মেহরবানি করছেন কি যে মানুষ থেকে নবী বানাইছেন। যদি ফিরিস্তারে নবী বানাইয়া পাঠাইতেন আমরার জন্য, তাইলে কি সুবিধা হইতো না অসুবিধা হইতো? হেও তো অসুবিধা হইতো, এটা অসুবিধা হইতো কি, ফিরিস্তা সব নুরানি, এরার খাওয়ানো লাগে না, ঘুমানিও লাগে না, বিবাহ শাদিও লাগে না, ইস্তেঞ্জাও লাগে না। কাজেই ফিরিস্তা যদি হইতেন তাইলে কি হইতো, মিম্বরে বইলে একসাথে 3 দিন 4 দিন চলতো, খালি বয়ান ওই বয়ান, কোনো ছাড়তেই না হয়। কারণ ওনার খাওয়ানো লাগে না, ঘুমানি লাগে না, ক্লান্তি নাই। ফিরিস্তারে আল্লাহ যা হুকুম করেন তাই করেন। এই জন্য আল্লাহর আরশ যারা উঠাইছে 8 ফিরিস্তা, এক একজনের কান্দার থেকে গর্দন পর্যন্ত 500 বছরের রাস্তা। এবং এই 500 বছর কি দুনিয়ার না আখিরাতের 500 বছর, এটা আল্লাহর ইলম ছাড়া কারো নাই। এত বিশাল বিশাল ফিরিস্তা, হেরা যে আল্লাহর আরশ উঠাইছে, এক মুহূর্তের জন্য এরা ঘুমায়, 100 অবসর নে, এই যেইভাবে আল্লাহ বানাইয়া হুকুম দিয়ে রাখছেন সেইভাবেই চলে। এরা খায়ও না, ঘুমায়ও না, এরা নুরানি মখলুক। আর শয়তান হইল নারী, আগুনের মখলুক, আগুন দিয়ে বানাইছেন, হেরারে নূর দিয়ে বানাইছেন, আর মানুষে মাটি দিয়ে বানাইছেন। এই জন্য শয়তান গুমরা হইল, যে আমারে বানাইছেন আগুন দিয়া আর হেরে বানাইছেন মাটি দিয়া। আগুন তো শক্তিশালী বেশি মাটির চেয়ে, মাটিরে জ্বালাইয়া বর্ষ করে দেয়। আজ বড় ছোট রেসিদা কর্ম, আল্লাহ বলেন আমার হুকুমের মধ্যে তুই যুক্তি দেখাইলে জামালুন, তোর উপরে আমার লানত ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত, আর কিয়ামতের পরে জাহান্নাম। এই জন্য আল্লাহর হুকুমের সামনে যুক্তি দেখাইতে নাই। তো আল্লাহ পাঠাইছেন নবী, আমরা কি উদ্দেশ্য, আমরার জিম্মাদারিটা বুঝাইবার জন্য। আর এই জিম্মাদারি বুঝাইতে নবীরা আসছেন যে আল্লাহ আসার সময় এলিম দিয়ে দিছেন,
আর এই এলিমের মধ্যে আমরা কেন আইছি এই দুনিয়াতে এটা পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন, তোমাদেরকে আমি বানাইলাম, তোমরা স্বাধীন নয়, তোমরা পরাধীন, অর্থাৎ আমার বন্দা, আমার গোলাম। সুতরাং গোলামের কোনো আজাদি নেই। মনে যা চায় তা করতে পারবে না, মনে যা চায় খাইতে পারবে না, মনে যেখানে চায় সেইখানে যাইতে পারবে না, মনে যেই সময় চায় এই সময় ঘুমাইতে পারবে না, মালিকের যেই সময় নির্ধারণ খাওয়ার ওই সময় খাবে, যে সময় ঘুমাইবার জন্য বলবে ওই সময়ই ঘুমাবে, যে সময় চলবার কথা বলে সেই সময় চলবে। কি বলেন, ঠিক না? আপনার তো গোলাম নাই এই দেশের মধ্যে, তো এখন আর গোলামি পৃথিবীতেই নেই। এখন আপনার যে দোকানে এক বেটারে চাকর রাখছেন, হে বেটাই কি মনে যখন চায় দোকান হলে চলে যেতে পারে? পারে না। তো ভাই বুজুর্গ আর দুস্থ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দুনিয়াতে জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। আম্বিয়া আলাইহিস সালাম আইয়া এই কথাটাই বুঝাইছেন যে আদমের আওলাদ, তোমরা শুধু খানা পিনার জন্য দুনিয়াতে আসো নাই, তোমাদের উপরে জিম্মাদারি আছে। এক নম্বর জিম্মাদারি সেটা কি, যে আল্লাহ পাকে আমরার যেহেতু বানাইছেন, আমরার মালিক, আমরার উপরে ফরজ হইল ওই আল্লাহর সাথে সম্পর্ক লাগানো। কি লাগানো ভাই? আল্লাহর সাথে সম্পর্ক লাগানো। আল্লাহর সাথে সম্পর্ক কেমনে লাগাইবেন? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবার রাস্তা হইল ইমানের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, দুনিয়ার অন্য কিছু দিয়ে হয় না। ইমান ছাড়া আপনার টাকা পয়সা যদি রোজা নাও 1 কোটি টাকা 2 কোটি টাকা মানুষে খাওয়ান দেন, কাম হইত না। কথা বুঝতে পারছেন? ইমান ছাড়া, ইমানের ভরে লাইন মতো হইলে হইব, আর না হইলে কিচ্ছু হবে না। তো ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহর সাথে বন্দার সম্পর্ক হয় ইমানের দ্বারা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রু মা জিতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করেন, তাইলে বুঝতে সহজ হয়ে যাবে। ঘুমাইও না, আর কথাটা খেয়াল করেন, এটা বহুতই দরকারি কথা। তো আল্লাহ রাসূল ফরমান, খায়রু মা জিতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এবং আমার পূর্ববর্তী যত নবী এই জগতে আইছেন, সমস্ত নবীগণ আল্লাহর পক্ষ থেকে বন্দাদের জন্য জানিয়ে আইছেন উত্তম জিনিস, সেটা হইল কি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন যে আল্লাহর খাজানার মধ্যে, আল্লাহর ভান্ডারের মধ্যে যদি এর চেয়ে কোনো ইমানের চেয়ে কোনো মূল্যবান জিনিস থাকতো, আল্লাহ নবীগণকে সেই জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইতেন। কিন্তু কোনো নবী এই ইমান ব্যতীত অন্য কোনো জিনিস লইয়া আসেন নাই। এই কথা বলেন নাই যে চাষবাস লইয়া আইছি, চাষবাস করো কামিয়া বইয়ে যাবা। আমি ব্যবসা লইয়া আইছি, ব্যবসা করো কামিয়া বইয়ে যাবা। আমি কি কয় চাকরি লইয়া আইছি, চাকরি করো, তাইলে কি হবে? হয় জব করি, জব করলে কামিয়া হয়ে যাবে না, জব টপ চলবো না। ভাই বুজুর্গ দুস্থ, মজদুরি লিয়ে আইছি, মজদুরি করো কাম হয়ে যাব না, কাঠমিস্ত্রি হও কাম হয়ে যাব না, রাজমিস্ত্রি না, এগুলা নিয়ে আসেন নাই, ইমান নিয়ে আইছেন। হ্যাঁ, তবে একটা কথা এখানে হইব, আমরা কেমনে রাজত্ব চালাইমু, কেমনে চাকরি করব, কেমনে আমরা ব্যবসা করব, কি পদ্ধতিতে আমরা চাষবাস করব, মজদুর যদি হই মজদুরি কিভাবে করব, এগুলা প্রত্যেক নবী শিখাই দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই জন্য আদম আলাইহিস সালামে চাষবাস করে শিখাইছেন, হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছেন, খাটমিস্ত্রি, এরপরে শুআইব আলাইহিস সালাম ওনার ব্যবসায়ী কাম শিখাই দিয়েছেন, আল্লাহ রসুলের সবগুলাই শিখাই দিয়েছেন, সব শিখাইছেন, ব্যবসাও শিখাইছেন, কেমনে রাজত্ব চালাইতে হইব সেইটাও শিখাইছেন, খেত কামার কেমনে করব সেইটাও শিখাইছেন, মজদুরি কেমনে করব সেইটাও শিখাইছেন। কেউ যদি নবীর তরিকা মতো, এই জন্য প্রত্যেকটা জিনিসের আমাদের দিনে ইসলামের মধ্যে প্রত্যেকটা জিনিসের ফাজাইলও আছে, মাসাইলও আছে। রাজত্ব চালাইবেন তো এটার মাসাইলও আছে, ফাজাইলও আছে। যদি মাসাইল মতো, যেটারে বলে শরীয়ত, ভালো করে বুঝেন, ওই যে লই আইছেন এমনি না, ইমানদারির সাথে শরীয়ত মতো যদি কেউ রাজত্ব চালায়, তার ফজিলত কি বলেন যে কিয়ামতের দিন হিসাব শুরু হওয়ার আগে আরশের ছায়ার তলে পৌঁছে যাইব।
খোলাফায়ে রাশিদিন তো উপরে, যদি কেউ হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহির মতো হয় আমিরুল মুমিনিন, তো এইরকম আমিরুল মুমিনিন রে আল্লাহ ময়দানে মাহশরে রাখিয়া দাঁড় করাইয়া কি করবে না, হিসাব শুরু করবে না, যাও ছায়া তলে যাও, হিখানে হিসাব। আরে এ সমস্ত ব্যক্তিদের হিসাব তো আরো উচ্চাঙ্গের হবে, হিসাব সুন্দর হবে। আল্লাহ রসুলে কি বলবেন জানেন? কিয়ামতের দিন এজন্য সুন্নতরে চিনা দরকার, আল্লাহরেও চিনা দরকার, আল্লাহ রসুলেরও চিনা দরকার। আল্লাহ রসুলে বলবেন যে আয় আল্লাহ, একটু মেহরবানি করে আমার উম্মতের হিসাবটা আমার হাতে দিয়া দেন, আমি হিসাবটা লই। তো বলেন যে কেন? বলে যে আল্লাহ আমাল উম্মম, অন্যান্য উম্মতের সামনে যাতে আমার উম্মত লজ্জিত না হয়। তখন আল্লাহ বলবেন যে আয় আমার হাবিব, আপনার উম্মতের হিসাব আমি পর্দার আড়ালে নিব, যাতে আহনের সামনেও আপনার উম্মত লজ্জিত না হইতে হয়। বুঝছেন? আল্লাহ রসুল এরপরে আল্লাহ হইলেন আরো বেশি দয়া। তো ভাই বুজুর্গ দোস্ত, ওই রকম হিসাব হইব এই সমস্ত আমি এই মুসলমানের যারা আমিরুল মুমিনিন হেদের। এরপরে হইল দোস্ত দিন মতো, এই জন্য ইমানদারির সাথে কেউ যদি ব্যবসা করে, কাল কিয়ামতের দিন শরীয়ত মতো করলে ফজাইল হইল নবী, সিদ্দিক, শহীদের সাথে জান্নাতও থাকবে। আর একজনে ক্ষেত কামার করে, তার কিছুনে কৃষক মানুষ, বাংলাদেশ কৃষি প্রধান, কৃষক। আল্লাহ রসুলে ফাজাইল বয়ান করছেন, যদি শরীয়ত লঙ্ঘন না করে, কিন্তু চাষবাস করে ঠিকই, বৈশাখ মাস আইসে ধান ধাওয়ার মধ্যে ভরিয়া 3 ওয়াক্ত নামাজই নেই, তাইলে চলবো না, তাই তো ডান্ডাই ডান্ডা করবো পিঠের মধ্যে। এই যে ফসল নষ্ট হয়ে যায়, ফুকায় ধরে, এটা করে হায় 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 করে কি লাভ? হায় ধান লাগাইছেন আপনি, রোজা রাখেন নাই, রোজা বাদ দিয়ে ধান লাগাইছেন, দুইটার মধ্যে ফুকে ধরতো না তো কে ধরতো? ওই শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি কিচ্ছু করতে পারবে না আপনি যদি ঠিক থাকেন। ওই যে ফাজাইলে সাদা খাতে পাইছেন না, যে কি হয়েছে? হজরত আনাস রাদিয়াল্লাহুর খাদিম আইয়া কয় যে হুজুর, অনাবৃষ্টিতে তো বাগান ধ্বংস হয়ে যাইতেছে, দেখি মুসল্লা লাগাইছে, নামাজ পড়ে দোয়া করছেন, দেখতেন কি আকাশের মধ্যে কিছু দেখা যায় নাকি? হয় যে একটা ফাঁকির দানা পরিমাণে একটা শ্বাস ধরছে, দেখা যায়, দেখ এটা কোন দিকে যায়। গেছে দাঁড়িয়ে দেখে যে প্রচুর পরিমাণে বৃষ্টি বাগান হয়েছে, আইসে ফিরে এখন ধনী জিজ্ঞাসা কী হয়েছে রে? ওই বৃষ্টি হয়েছে, কিন্তু আশ্চর্য কারবার বলে কি? বলে আমরার বাগানেই হয়েছে, শুধু অন্য কারো বাগানে বৃষ্টি হইল না, আমরার বাগান তো একবারে পানিতে তলাই যাইতে আছে এমন বৃষ্টি। বলে আমি তো আমার বাগানের জন্যই আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম। বুঝছেন, দুনিয়া ইদর উদর হয়ে যাব, কিন্তু আপনার কথারে আল্লাহ ইদর উদর করবে না। কিন্তু যদি নামাজ নাই, রোজা নাই, ওই যে কইলাম জিম্মাদারি যেটা সেটা বুঝে না, দুনিয়া দর্শক কাম। এই জন্য শরীয়ত মতো করতেইব ক্ষেত কামাল। তাইলে যতটা সারা লাগাইবেন আপনি, যে কোনো ফসল আপনি দিয়েছেন, ধান হোক, গম হোক, ভুট্টা হোক, মরিচ হোক, আর হলুদ হোক, আর আমের বাগান হোক, আর কি কয় বড়ইর বাগান হোক, আর কমলার বাগান হোক, যেটাই লাগাইছেন, যতদিন পর্যন্ত আমের জমিনে ফসল থাকবে আল্লাহর তসবিহ পড়ে, আর এই তসবির সব যে চাষবাস করে আল্লাহ তারে দিয়ে দিব। এই জন্য শিখতেই, ওই জন্য কইছে উদ্দেশ্য আগেটা বুঝতেই। একজনে মজদুরি করে, গুলিস্তান, সাইদাবাদ মজদুরি করে, মানুষ মজদুর, কিন্তু শরীয়ত লঙ্ঘন করে নাই, ধোকা দেয় নাই, মজদুরি করে। আবার এটার একটা আছে, আপনি ব্যাগটা তো দিছেন, ওদিক দিয়ে ট্যাক্সির সাথে কথা কইতেছেন, কিন্তু মাসের ভিতরে ঢুকে গেছে গা, আর নাই, গাইবে গেছে গা। এই বেটারে আল্লাহ দিব, এর তো 1 নম্বরে, এরপরে ফিটা খাইব আখেরাতে, আগুনে ধরে লিব কবরের মধ্যে। মজদুরি করে, রিক্সাওয়ালা উঠছে বেটা সাইদাবাদ, রিক্সা যাইতো কোথায়? ওই যাইমু ভাই এখানে গুলিস্তান, ওই জায়গার মধ্যে যাইমু, হয় 200 টাকা ভাড়া দেন। হয় বলে খাসেই তো ভাই, দেখে যেটা বেটা আইসে গ্রাম থেকে, হয় না অনেক দূর, ওইয়া রিক্সাতে উঠেই নিল। এটা আমি বললাম যে এই জন্য সতর্কতার জন্য উঠাই নিল আপনার রিক্সা, উঠাইয়া ওইখান দিয়ে ঘুরাইয়া আনিয়া দোলাই খাল দিয়া আনিয়া দেখছো নি মিয়া 200 টাকা তো কমই লইছি। এই বেটার ধোঁকাবাজ আল্লাহ রসুলে ফরমাইছেন যে এইরকম ধোঁকা দিব, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে দাঁড়াইতে পারবে না। ধোঁকা দেয় নাই, ঠিক মতো শরীয়ত ঠিক রেখে মজদুরি করছে, সারাদিন মজদুরি করিয়া চুরচুর হইয়া যখন বিকালে ঘরে ঢুকে,
ঘরে ঢুকবার আগে আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। আমরা ইসলাম আল্লাহ রসুলে ফরমাইছেন এই জন্য দুনিয়া আখেরাতের ভালাই লিয়েছি তোমাদের জন্য। আও কুরাইশ, তোমাদের দুনিয়া আখেরাত বনবো আমি লিয়েছি, সেটা কি বলে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা সবচেয়ে বড় কামটা যেটা করতে হইব, আমরা দিল থেকে মখলুকের বিদায় দিতে হবে। মখলুকের তাসুর দিল থেকে খতম হয়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তো নাই কোনো শক্তি, নাই কেউ করনেওয়ালা, একমাত্র কে আল্লাহ। দুনিয়ার কোনো শক্তি আল্লাহর শক্তির সামনে এটা তিন কারো বরাবর নয়। আল্লাহর যা ইচ্ছা হয় আল্লাহ তাই করেন। আল্লাহ চাইলে আল্লাহ ধ্বংসর জায়গার মধ্যে হেফাজত করবেন, আর হেফাজতের জায়গার মধ্যে আল্লাহ চাইলে ধ্বংস করবেন। কি বলেন? আল্লাহ পারেনি না পারে না রে ভাই? হ্যাঁ, এই জন্য দেখেন হজরত মুসা আলাইহিস সালাম, যার জন্য 70,000 বাচ্চা মারা হইল, শহীদ করে দিল মুসলমানের বাচ্চা ফেরাউনের, ওই মুসা আলাইহিস সালাম তার ঘরে মারতে পারলো না। এত কিছু বারবার হে বুঝছে, হের দিল উকি মারে, মনে হয় এইটাই। আর মুসা তো হেদের করেই নাম হয়েছে। হজরতে মুসা আলাইহিস সালামের আব্বা আম্মায় তো মুসা নাম রাখেন নাই, ফেরাউন আর তার দল বলে মিললেই মুসা নাম রাখছে। তোরা মুসারে দৌড়াস, আবার তোরাই নাম রাখোস মুসা। এটা কোথায় গেল তোদের আকল? আল্লাহ বলেন আমি আকল বুথা করে দিছি। আর কোনো নাম রাখতে পারতো না, হেরেই রাখছে মুসা নাম, মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম দুশ্মনের ঘরে যারে মারবার জন্য শত না হাজারে হাজারে বাচ্চা মারা হইল, ওই মুসা আলাইহিস সালাম যারা মারল হেদের ঘরে লালিত পালিত হইতেছেন। আল্লাহ বলেন আমার মুসারে মারস না, দেখি তোর কত বড় ক্ষমতা আছে। ফালল না। আর নমরুদ তার দুর্গের ভিতরে ঢুকে গেছে গিয়া, দুর্গের গেট লাগাই লিছে, হাজারো বাহিনী আছিল, কাম হইল না। তার দুর্গের ভিতরে তার মহলে আল্লাহ তারে ধ্বংস করে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রমাণ আল্লাহ দেখাইছেন। দেখো কোরআনের মধ্যে নজর করো, কোরআন তো দিছি। আফালা তাতাফাক্কারুন, তোমরা একটু ফিকির করো না? ফিকির করলে তো দেখতে পারবা। আমি কি কোরআনের মধ্যে এগুলো এমনিই বয়ান করে দিছি? না, বয়ান করছে এই জন্য যে তোমাদের দিলের মধ্যে থেকে মখলুক বিদায় নেয়, আমি খালিক শুধু থাকি। মখলুকের মধ্যে অন্যর কোনো প্রভাব থাকবো, আল্লাহ এই জিনিসটা পছন্দ করেন না। আল্লাহ আগনান সুরাকা শিরকে সুরাকা, আল্লাহ বলে যে যদি কেউ শরিক করে আমি বড় শরিক, আমি এখানে নেই। আমলের মধ্যে করেন, যেটার মধ্যে করেন সেখানে আমি নেই। শিরিক আল্লাহ পছন্দ করেন না। আবার আল্লাহ এই কত ঘোষণা দিয়েছেন, গুনাহ সব আমি চাইলে মাফ করবো, কিন্তু যারা আমার সাথে শিরিক করব আমি মাফ করব না। এখন পণ্ডিত হইতে হইতে কয় যে হিন্দুও তো ব্যস্ত হইব, এটা কোনানো হইল কে জানে, আল্লাহ জানে। হ্যাঁ, মুশরিক হয় বলে কেন মিয়া বেটায় ফুল বানাইয়ে দিছে, ওই আমরা স্কুল বানাইয়ে দিছে। আরে স্কুল কেন, মসজিদ বানাইলো তো আল্লাহ রসুলে ফরমাইছেন কাম হইতো না। ইমান ছাড়া স্কুল তো এটা দূরের কথা, এটা তো একটা এরপরে ছেলে মেয়ে অশৃঙ্খল জিন্দিগির জায়গা, এটা তো বাদ। মসজিদও যদি বেইমানে বানায়, হিন্দু বেটায় বানায়, কোনো কাম হবে না। জিজ্ঞাসা করছেন এটা তো একটা ভালো কাম হইল ইয়া রাসূলুল্লাহ, বলে এর ভালো কাম যে করছে এটার বরকতে তারে আল্লাহ দুনিয়াতে দিয়ে দিব, কিঞ্চিত দুনিয়া, আখেরাতে কিচ্ছুই পাবে না। কারণ আখেরাতে বদলা হইতে হইলে প্রথম জিম্মাদারি হইল ইমানের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, তুমি আল্লাহর গোলাম হও, তাইলে তুমি ভাইবা লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। তো ভাই বুজুর্গ আর দুস্থ, যেখানের মধ্যে মানুষের লাভ দেখে আল্লাহ ওইখানে ক্ষতি করে দিতে পারেন, আর যদি মানুষের ক্ষতি দেখে ওইখানের মধ্যে আল্লাহ উপকার দিতে পারেন। লাভের জায়গায় ব্যবসা ধরছিল, ব্যবসা একবারে শেষ, আল্লাহর এরাদা হয়নি, বেচারা ফকির হয়ে গেছে গা। আর সেই বেটায় শুরু করছিল একটা ছাত্রীর দোকান রাস্তার কিনারও, আজকে ফ্যাক্টরির মালিক হয়ে গেছে গা। এরকম হয়েছে না? হয়েছে না? বহুত হয়েছে, আমরা তো দেখি। আল্লাহ এরকমই কর্ণমালা জাত। তো আল্লাহ বলে যে দিলটারে ফাঁক করো, এই দিলটায় প্রভাব নেয়, আসর আয় মখলুকের খালিকের। এটা দৃষ্টান্ত দেখেন আল্লাহওয়ালারা দিয়েছেন। আমরা সব এখানের মধ্যে বসা আছি, হঠাৎ করে একজনে চিৎকার মারল,
যে মেয়া আপনারা খুব ভালো নিরাই আরামে বসে আছেন এখানে, আর কি হয়ে গেছে তো বাঘ আইয়া উঠে গেছে গিয়া কাকরাইল মসজিদের গেট দিয়ে ঢুকে গেছে গিয়া বাঘ ঢুকে গেছে গিয়া বলার সাথে সাথে আমাদের কি অবস্থা হইব? কিরে ভাই, আমরা বসা থাকবো? সিংহ ঢুকে গেছে গা, লাফ মাইরে সব উঠতে যাই মুখে। আর সবে কইতে বাচ্চা যেগুলো আছে এগুলো ফালাইয়া যাই আম্মার কাছে কাপড়ের নিচে লুকাইব। আর সবে কইতে আছে মিয়ারে আগে রাখো বয়ান, আগে বন্দুক আনো, ডান্ডা আনো, আগে বাঘ মারো, সিংহ মারো, এরপরে কথা শোনো। তো যখন আমরা সব পেরেশান হয়ে গেলাম, এরপরে একজনে কয় বলে মিয়া এত পেরেশান হয়েছেন কেন? বলে কেন পেরেশান হইব না, বাঘ তো আই গেছে। তো বলে মিয়া বাঘ আইসে তো কথাটা তো ঠিক, কিন্তু বাঘটা তো মরা বাঘ আইছে, এখন কি হইব? এখন আর আমাদের ফেরেশানি থাকবো নি? একটা শব্দতে ফেরেশানি নামে তো গেছেই, যেগুলা বাচ্চা লুকাইছিল এগুলা ভাগ্য আইছে সবের আগে আইয়া দুইজনে এটা লেজে ধরে ধানে আর মাফে কয় যে সুবহানাল্লাহ, সিংহর যে লম্বা লেজ এটা কি চাই না তুই? আর একজনে যাইয়া এটার মুছের মধ্যে দুইটা ঢানে কয় যে বাবা সিংহর দিকে মুছ আছে, সিংহের বিশাল মুছ, তো মুছও তো আছে তার। এরপরে দুইজনে এটার দাঁত মুখ খুলছে, খুললে দেখে যে এটার দাঁত কয় সুবহানাল্লাহ, এটা দেখি চুরির চেয়ে আরো ধার। এত বেশ কমটা কেন হইল? প্রথমটা আমরা দিলে হয়েছে যে থাপ্পড় মারলে খুলছে বাইর করে লিব, আর দ্বিতীয়টার মধ্যে দ্বিতীয় শব্দের মধ্যে কি আইছে আমাদের দিনের মধ্যে, এটা মরা, এটা কিছুই করতে পারতো না, এটার কোনো শক্তি নেই। ইয়াদ রাখেন, ফিফিলিকার থেকে হজরতে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, আর জাররাত থেকে পাহাড়, আর কাতরাত থেকে সমুদ্র, আল্লাহর এরাদা ইচ্ছার সামনে মরা সিংহ, মরা বাঘের মতো করার কোনো অধিকার নাই। সমুদ্র ডুবাইবার কোনো অধিকার নাই আল্লাহর এরাদা ছাড়া। এমনিভাবে দুস্থ জিবরাইল আলাইহিস সালামেও বলেন যে আমি একটা হরকত করতে পারি না আল্লাহর এরাদা ছাড়া, অথচ দুই পাখা খুললে সারা পৃথিবী ভরিয়ে যায়। আল্লাহ রসুল বলছিলেন যে ভাই জিবরাইল, আপনি এত কম আরো বেশি আসেন না কেন? বলে দেখেন, আমি আপনার কাছে যে আসতাম, আমি আল্লাহর অনুমতি ছাড়া, হুকুম ছাড়া এক মুহূর্ত একটা ফাঁকাও মারতে পারি না, এত বড় শক্তি। আর পাহাড় আর জাররা আল্লাহর এরাদার সামনে মরা বাঘের মতো। এই জন্য দাওয়াত দিয়া এই কথাগুলো বলতে বলতে আর শুনতে শুনতে, এই জন্য আল্লাহ কোরআনে আর আগুনের ওয়াকা শুনাইছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম, পানি আর সমুদ্র, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোহা আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনিভাবে ইউনূস আলাইহিস সালামের ঘটনা, উজাইর আলাইহিস সালামের ওয়াকিয়া, 100 বছর পরে মরিয়া জিন্দা, ইনি মাছের পেট থেকে আবার জীবিত বেরিয়ে আইছেন। অথচ মাছের পেট এটা হজমের জন্য এত শক্তিশালী যে এটা যদি লোহা খায় না, লোহা গলে যায়। মাছে কিন্তু ওই নিচে যে ফাত্তর আছে, ফাত্তর খায়, বালির মধ্যে ফাত্তর সমুদ্রে যে হে খাইয়া লিলে তখন তার ফেটে গেল ফাত্তর ফানিয়ে মারিয়ে জায়গা, এত শক্তি। অথচ হজরতে ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের ফেটে সমুদ্রের মধ্যে চক্কর খাইলেন। আল্লাহ ফেটটারে দিছে একবারে পরিষ্কার আয়নার মতো করে মাছের, উনি ফেটের ভিতরে থেকে নিচে কি ঘটতেছে সব দেখছেন। ঘুরাইয়া নিয়ে আবার সে শুকনার মধ্যে রেখে দিল, শুকনার মধ্যে রেখে দিল। আল্লাহর উপরে আল্লাহর হুকুম হয়েছে মাছের উপরে হেনে রাখছে। আল্লাহ পাকে বলেন, এই সমস্ত ওয়াকিয়া কোরআনের মধ্যে আমি বারবার তোমারে শোনাইতেছি, কেন তোমাদেরকে কুল্লান নাকুসসু মিন আম্বাইর রুসুল লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি এই সমস্ত নবীগণের ঘটনা বারবার বিভিন্ন লাইনে ঘুরাইয়া শোনাইতেছি, এই জন্য যাতে আপনার দিলের মধ্যে একিন মজবুত হয়ে যায়। আল্লাহ বলেন যে আমি তোমার খালিকের একিন তোমার দিলের মধ্যে বসে, এমনি খালি না। এই জন্য আল্লাহ পাকে বলে যে দেখো, আমি যা চাই তা করি, ফাইলু মা ইয়াশা, আমি যেটা চাই এটি করতে পারি, উপকারের মধ্যে অপকার, উপকারের মধ্যে উপকার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে আল্লাহ পারেনি না পারে না? কিরকম পারে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, যাও ফেরাউনকে দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরআউন ফাইন্নাহু তাগা, যাও ফেরাউনকে দাওয়াত দাও, ফেরাউন তো সীমা লঙ্ঘন করছে। তো যখন এই কথা কইছেন, মূসা আলাইহিস সালাম ওনার ডানটা লইয়া রওনা দিয়েছেন, যাইতেছে, আর দিলে আইতেছে যে আল্লাহ
এমন একটা লোকের কাছে তুমি আমারে পাঠাইলা দাওয়াত দিতে যে আমারে ফাঁসির হুকুম দিয়া থইছে আর আমারে ফেরারি আসামি বানাইছে, হের বাহিনী লাগাইয়া রাখছে। হয় বলে যে কি আছে, যত বাহিনী, সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন, আর কি কয় তারে বিজি কন, আর বিজি কন, যাই কন, সব লাগাইছে। যেখানে ফাও ধরে আনো মুসারে ফাঁসি দেওয়া হবে। তো এইবারের দরবারে আমি যাইতে হুকুম দিয়েছেন, গিয়ে হাজির হইলে তো হে আমারে ফাঁসি দিবার জন্য ব্যস্ত হয়ে পড়বো, তো আমি তার দাওয়াতটা কেমনে দিব? আল্লাহ বলেন যে আমার কুদরত মুসা আলাইহিস সালামকে দেখাইতেই হবে। আল্লাহ বলেন যে মুসা তোমার হাতে কি? বলে লাঠি। লাঠি? বলে হ, লাঠির টুকরা এটা, কাঠ না এটা? কাঠ তো। আল্লাহ বলেন আলকি হায়া মুসা, ফালাও তো দেখি। সহজ কথা, মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে ফালাই। ফালাইতে দেরি হয়েছে, কিন্তু এটা সাপ অজাগর হইতে দেরি হয় নাই, হইয়া এটা লাফ মারি এনার দিকে আইতে আছে। মুসা আলাইহিস সালাম ওয়াল্লাহ মুদবিরান, আল্লাহ বলেন যে মুসা আলাইহিস সালাম ভিড় দিয়ে এমন একটা দৌড় দিছেন, ওয়ালাম ইয়াকিব, একটু গর্দন ঘিরাইয়া দেখেন না যে আসলে কি সাপটা আইতেছে না আসে নাই, জানি বাড়তে আছেন। আল্লাহ বলেন মুসা থামো, এই শাহী দরবার হলে কই যাও, থামো। মানে আল্লাহ কেছেন থামতে, থামছে। থামলে কি হইব, সাপ তো চোখ দুইটা লাল করে ওনার দিকেই আইতে আছে। এখন হুকুম হয়ে গেছে শক্ত, খোঁজহা ওলা তাহা, ভয় করতে পারবে না, ধরো গে সামনে। নবী আমরা হইলে তো কত বুদ্ধি বাইর করতাম আর কোন হান দিয়ে যাইতাম গা। উনি বলেন আল্লাহর হুকুম জান যাইতে পারে, কিন্তু আল্লাহর হুকুম তো সারা যাবে না, আল্লাহর হুকুম আদায় করতে। এই জন্য দাওয়াতের মেহনত, এইগুলা শুনতে শুনতে বলতে বলতে কেন আইব যে আমার দুনিয়া সব চলেও যদি যায় আমি আল্লাহর হুকুম ছাড়বো না, তাইলে না আপনি ইমানদার। বলে দুনিয়ার সব নারাজ, বিবিও নারাজ, ভাই নারাজ, ছেলে মেয়ে নারাজ, আমার আল্লাহ আল্লাহর রসুল নারাজ, তো আমি আল্লাহর রসুলের হুকুমই পুরা করব, বিবি বাচ্চার টাকা পুরা করবো না। আগে এটা এই জন্য এগুলা সব। এখন তো মুসা আলাইহিস সালামের ধরতে তৈরি হয়ে গেছেন, ধরতেই হবে, কিন্তু জানটা দরপর করতে আছে, কি জানি নিফেডের ভিতরে ঢুকাই গেলায় আজা করতো। আল্লাহ বলেন সানুঈদুহা সিরাতাল উলা, এখন আল্লাহ ওয়াদা করছেন তোমার ধরো, এটা যেই লাঠি ছিল সেই লাঠি হবে। বাস মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ করে ধরে নিয়েছেন, যেই ধরছেন চোখ টুক বন্ধ আছিল তো, খুলছেন, খুললে দেখেন যেই লাঠি ফালাইছিলেন জমিনেও আমার হাতের মধ্যে ওই লাঠি ওই। আচ্ছা এখন সাপ, সাপ গেল কোন দিকে? ডাইনে বামে আগে পিছে কোথাও সাপ নাই। এখন মুসা আলাইহিস সালামের বুঝ হয়ে গেছে গা। বলেন যে মুসা বুঝছ? বলে আল্লাহ বুঝে রেছি। বলে কি বুঝছ? বলে বুঝছি, এটা কোনো লাঠিও না, লাকড়িও না, কাঠও না, এটা কোনো সাপও না, এটা তো আপনার এরাদা, ইচ্ছা। আপনার ইচ্ছা হয়েছে এটা লাঠি, আপনার ইচ্ছা আবার হইলে এটা হইব সাপ। বলে তো এখন ফেরাউন বুঝাইছে, এখন মুসা আলাইহিস সালাম বুঝছি ফেরাউনের কোনো শক্তি নাই, আপনার যতখানি ইচ্ছা এরাদা ফেরাউনের পিছনে আছে, এতদিন লাফালাফি করব, আর যখন আপনার এরাদা বিপরীতে হইব তো ওই সময় ধ্বংস হয়ে যাইব। ফেরাউনে আমার একটা ফসম হিলাইতে পারবে না আপনার ইচ্ছা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে হাঁটা দিলেন এটা তো তুরপার অনেক দূর, সিনাই মরুভূমি পুরাটা ফাঁস হয়েছেন, ফাঁস হইয়া কায়রোতে গিয়া পৌঁছছেন, পৌঁছে এরপরে কায়রোর বাহিরে আসলে হের রাজধানী, এটা তো পরে হয়েছে, এটার আগে দূর, ওইখানে গিয়ে বুঝছেন। জুতা টুতা ছিঁড়িয়ে গেছে, গিয়া মরুভূমিতে গেছেন তো জামা কাপড় সব নোংরা হয়ে গেছে, এইটা লই এই ফেরাউনের দরবারে ঢুকে গেছেন গা। এই জন্য ফেরাউনে গেছিল, দেখো দেখো আর মানুষ হয়েছে না, দেখো জুতার নমুনা দেখো, কাপড় চোপড় দেখো না। উনি বলেন তুমি যাই কো, আমি রসুল রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আমার রসুল বানাই পাঠাইছে তোমারে দাওয়াত দেওয়ার জন্য। হয় আর কেউ রে পাইছিল না, লাইকা দইবিন, দেখো দেখো ওনারে বলে রসুল বানাই পাঠাইছে, কথাই কইতে পারে না, তুতলাইতে তুতলাইতে শেষ, আর হে বলে আইসে নবী হইয়া। এরপরে দলিল চাইছে, তো দলিল যখন চাইছে, যখন লাঠিটা জমিন ফালাই দিয়েছেন, এরপরে যখন অজাগর হইয়া দিয়ে গেছে, এখন তো হের অবস্থা খারাপ, পেশাব পায়খানা করে তার সিংহাসনই নষ্ট, খালি হয় মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও, অর্থাৎ আল্লাহ নাই। মুসা আলাইহিস সালামের ধরছেন তো আবার লাঠি। ভাই বুজুর্গ দুস্থ, এই দুনিয়ার দোকান, আপনার চাকরি, ক্ষেত কামার, মজদুরি সব ওই লাঠির মতোই। আল্লাহ চাইলে এটাতে প্রয়োজন পুরা হইব, আর না হইলে হইতো না। এই একিন দিলের মধ্যে ফয়দা করবার জন্য নবীগণে আইয়া মেহনত করছেন। কি মেহনত করছেন? দাওয়াত দিছেন, দেখো মখলুকের হাতে কিছুই নেই, সব কিছু কার হাতে? খালিকের হাতে। লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহর জাতের একিন দিলের মধ্যে পয়দা করো, এটা বন্দার প্রথম জিম্মাদারি। এরপরে বলেন যে এত বড় আল্লাহ, আবার আমরা দেখি না আল্লাহ যে করে, এটা দেখি আমরা। কিরে ভাই, আল্লাহরে দেখছেন নি কেউ? আল্লাহরে দেখা যাবে না। আল্লাহ কি বলেন জানেন? লা তুদরিকুল আবসার, এই পৃথিবীতে এই চক্ষু দিয়া কেউ আল্লাহকে ধরতে পারবে না। কিন্তু যখন জান্নাতে যাবেন, জাহান্নামীরা নাউজুবিল্লাহ আল্লাহর সাথে তাদের মোলাকাত হবে না। ইয়াদ রাখেন যে তার জান মাল আল্লাহর ইশক ও মহব্বতে আল্লাহর দিনের উপরে লাগাই দিল। জান রে জান বললো না, মাল রে মাল বললো না, মানুষে চিৎকারি মারে, কি করে বিবি বাচ্চায় থান তসনি করে, কোনটার পরোয়া করে না। আল্লাহর দিনের জন্য বেধড়ক তার জান আর মাল খরচ করতেই তাকে কোরবানি করতে করতে যাবে আখেরাতে। শুনেন, আল্লাহ রসুলে ফরমাইছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর লাইলাতাল বদর লা তুজামুনা ফি রুয়াতিহি শাই। আরে মিয়া, আরে শুনো শুনো, তোমরা দুনিয়াতে তো তোমাদের রবকে দেখতেছো না, আখেরাতে তোমরা জান্নাতের মধ্যে তোমাদের মওলাকে তোমরা দেখতে পাবে এই রকমভাবে যে এরকম 14 তারিখের চাঁদ, আকাশে কোনো বৃষ্টিও নাই, কুয়াশাও নাই। সারা পৃথিবীর মানুষ যেইভাবে আমরা পরিষ্কার 14 রাতের চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না, এইরকম সমস্ত জান্নাতি তোমরা একসাথে আল্লাহরে দেখতে পাবে, একসাথে দেখতে পাবে। এই জন্য জিম্মাদারি আদায় করো। এরপরে দেখেন, যারা দুনিয়াতে সামলা মানুষ আছে এরা তো বেহেশত যাইতো না, বুঝছেন না? সামলা মানুষ বেহেশত যাবে না। বেহেশত যখন যাবে আবার উঠবে না মাটির থেকে, তো আল্লাহ উঠেইব। এগুলা সব ইউসুফ আলাইহিস সালামের মতো হয়ে যাবে, কালা ডালা নেই। তো এখন ওই রকম ইউসুফ আলাইহিস সালামের চেহারা লইয়া আল্লাহর সাথে মোলাকাত। এরপরে কি হইব জানেননি? সবের সিংহাসন নির্ধারিত, ওইখানে গিয়ে বইব বন্দা। এরপরে আল্লাহ পাকের দিদার হবে, বন্দারা সজিদাত করে যাইব, উঠাইবেন মাথা। এরপরে আল্লাহ বন্দাদের মধ্যে থেকে এক বন্দারে ডাকিয়া বলবেন যে তুমি এই গুণা এই গুণা এই গুণা এই গুণা এই গুণা করো নাই। এখন তো বন্দায় বলছে, হায় রে হায়, ধরা পড়ে গেলাম আল্লাহর দরবারে। মিশা কথা কইলে চলব? দুনিয়ার তো মিশা কথা কয়, কয় যে ভাই সিল্লার যাইতাম, নাম দিছিলাম ঠিক হই, কিন্তু এখন টেকা তো নাই। টেকা নাই মানে কি? সিল্লার যাইবার টেকা নাই, এমনি টেকা আছে। যদি হয় বেড়া যে আমার ওই জমিনটা ওই কোনাটা বেচতাম, তো দেখবেন রাত্রে গিয়া করবো, আর কেউ কইস না আমি আইতাছি টেকার ঘাট ঠেলিয়া। সিল্লার যাইবার টেকা নাই, এটা চলবো দুনিয়া, কিন্তু আখেরাতে তো চলতো না। তো এখন হয় যে বন্দায় ধরা পড়লাম, ধ্বংস হয়ে গেলাম, আল্লাহর সামনে মিশা কত কইতে পারি না, এখন আমার কি হবে? ঠিক সেই সময়ের মধ্যে বন্দার দিলের মধ্যে আল্লাহ ঢালবেন। বন্দায় কয় যে আল্লাহ আপনি কি আমারে মাফ করেন নাই? হিম্মত হয়েছে যে বেহেশতে তো আইছি, আর আল্লাহর তো আদা যে একবার বেহেশতে ঢুকে যেতে পারলে কোনো মতে আর বাইর করতাম না। দেখি যা কইয়া যা ওইবার একটা হইব। আয় আল্লাহ আপনি আমারে মাফ করেন নাই। আল্লাহর সাথে সাথে বলবেন যে আয় আমার বন্দা, মাফ না করলে এই পর্যন্ত তুই পৌঁছতে পারতে। এই কথা হওয়ার মানে এইদিকে এই কথাবার্তা হইতেছে, আর নূরের বৃষ্টি হইতে থাকবে। এখন নূরের বৃষ্টি শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বলবেন, ইরজিউ রাশিদিন, যাও তোমরা প্রত্যেক আপনা আপনা মঞ্জিলে চলে যাও, আপনার জান্নাতে যাও। এখন বেহেশতিরা শুক্রবার তো বাজারে দিয়ে যাইতে আছে, দেখে যে সব থুক লাগিয়ে রয়েছে, বেচন্যা কেউ নাই, দোকানদার কেউ নাই, যার যা মনে চাই লইয়া যাও। খেটেক্সে বুঝাবই তো, খেটেক্সে গাঠটি বেঁধে ঋতু বোঝা করি ভাইয়া। তার বেহেশতের মধ্যে কি কোনো জিনিসের কমি আছে নাকি? হেজা টাজা এইটাই তো কেন ভাবা যায়, এই জন্য বেচন্যা নাই, নে অন্য খুব কম হইব। কিন্তু ওই যে নূরের বৃষ্টি পড়লো, যখন তাই হাজির হয়েছে, বিবির সাথে দেখা হয়েছে জান্নাতে, তার জান্নাতে যাই বিবির সাথে দেখা হয়েছে। বিবি কয় কি জানেন? ইজদাত্তা হুসনান ওয়া জামালান বাদা ফিরাকিনা। আশ্চর্য কারবার, এত সৌন্দর্য কই পাইলেন?
আমাদের থেকে আলাদা হইয়া যাই আপনাদের কি জোয়ানিও বাড়িয়ে গেছে গিয়া, লাবণ্যতা সৌন্দর্য বাড়িয়ে গেছে গিয়া। এখন তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা কি হাজারো গুণে বেশি সুন্দর হয়ে গেছে। কেন হইব না? নূরের বৃষ্টি খাইছে তো, নূর তো তার উপরে বর্ষণ হয়েছে, এই জন্য সুন্দরও বাড়ছে। জওয়ান আগে যা ছিল এর চেয়ে হাজারো গুণ বাড়িয়ে গেছে। জওয়ানিও বাড়ছে, সৌন্দর্যও বাড়ছে। বিবির কাছে তো লাগছে আমি ডাউন হয়ে গেলাম, আমার স্বামী অনেক উপরে উঠে গেল। এখন ওই জান্নাতে, বিবির জান্নাতে এখন শুরু হয়েছে বৃষ্টি নূরে। দেখতে দেখতে স্বামী বলে যে আরে আশ্চর্য কারবার, তুমি তো আরো বেশি জওয়ান হয়ে গেছো দেখা যায়, তুমি আরো বেশি কুমারী হয়ে গেলা, তুমি আরো বেশি সুন্দর হয়ে গেলা। আল্লাহ এইসব শুনাইছেন নবীর মাধ্যমে, শুনাইয়া বলেন লিমিসলে হাযা ফালিয়ামালিল আমিলুন, এইরকম সফলতা আর এইরকম সুখের জন্য কাম করো। তো ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য 1 নম্বর হইল ইমানের দ্বারা আল্লাহর সাথে আমরা সম্পর্ক জুড়তাম। এখন ইমানের তো হইলো লা ইলাহা ইল্লাল্লাহ তো হয়েই গেছে। 2 নম্বর হইলো আল্লাহর সাথে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন কেমনে? পৌঁছন লাগবে না লাগতো না? এই জন্য আল্লাহ আমরারে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের কলমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আইছে মকতুবুন আলাল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা উআযযিবু মান কালাহা। আল্লাহর রাসূলের নকল করতেছেন আল্লাহর থেকে, যে আল্লাহর আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এই কলমা যে পড়বো আর এই কলমা লইয়া আমার কাছে যে আসবে তাকে আমি আযাব দেব না। এই জন্য সুজা কথা, এত বড় আল্লাহ যার হাতে জান্নাত আর জাহান্নাম, যার হাতে দুনিয়া আখিরাতের সব কিছু, সুখ দুঃখ ইজ্জত ও জিল্লত হায়াত মউত সব কিছু যে আল্লাহর হাতে, ওই আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্য আল্লাহ আমাদেরকে নমুনা বানাইয়া পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি নবীর পিছনে চলবো, নবীর তরিকায় চললো, সে সোজা রাস্তায় উঠে গেল গিয়া, এটা শেষ হইল আল্লাহ। এই জন্য বলছেন ডাইনে বামে চলল না। এই জন্য প্রথমত মাথার থেকে পাও পর্যন্ত হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাই বুজুর্গ আর দোস্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের মাথা, আমাদের চেহারা, আমাদের পোশাক পরিচ্ছদ, এরপরে খানা পিনা শোয়া জাগনা, এমনি বিবাহ শাদী খুশি গমি সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাঠাইছেন, আল্লাহ রসুলের সব করে দেখাই দিয়ে গেছেন। যেমনিভাবে নমাজ না পড়া মুহাফাফ, ঠিক এমনিভাবে নবীর তরিকা ছাড়াও মুহাফাফ। হাদিস শরীফে আছে যেই ব্যক্তির কালচার ধরব, বেশভূষা ধরব, আল্লাহর দরবারে তারে সেই জাতির থেকে গণ্য করা হবে। আর এক রিওয়ায়াতে আছে যেই জাতির কালচার ধরব কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। বেশভূষা হিন্দু বেটার তো হিন্দুর সাথে, নাসারা বেটার তো নাসারার সাথে, ইহুদির তো ইহুদির সাথে, যেটা আল্লাহরে মানে না দাহরিয়া, এইটার নমুনা ধরছেন তো এটার সাথে আখেরাতে থাকবেন। আর একজন নবীর সুরত ধরছে তো কাল কিয়ামতের দিন নবীর ঝান্ডা তলে থাকবো। এই জন্য দুস্থ নবীর সুন্নতরে আল্লাহ এত বেশি পছন্দ করেন, বলেন যে দুনিয়া এবং আখেরাতে যত নিয়ামত আল্লাহ রাখছেন, দুনিয়াতে নিয়ামতের অভাব আছে? এ ভাই শুনে কি কর, আমরা আল্লাহর নিয়ামতে ডুবা আছি না নাই? এখন আল্লাহর নিয়ামতে আমরা আছি না নাই? অক্সিজেন বাইরেতেছে আর ভিতরে যাইতেছে, এইটা যদি আল্লাহ বন্ধ করে দেয়, একবারে অক্সিজেন বন্ধ বাতাস, তাইলে এখানে বসা থাকবো। পানি না থাকলে 2-4 দিন হয়তো বাঁচিয়ে যাবেন, কিন্তু বাতাস না থাকলে 1 ঘন্টা তো বাঁচা সম্ভব না। তো আল্লাহর নিয়ামতে ঢুকা আছি দুনিয়াতে, তো দুনিয়াতে তো এই সমস্ত নিয়ামত, আখেরাতে জান্নাতের সমস্ত নিয়ামতের সব একত্রিত করলেও নবীর একবারে ছোট সুন্নতটা আল্লাহর দরবারে বেশি প্রিয় দুনিয়া আখেরাতের নিয়ামতের চেয়ে। এই জন্য আইসে দুপুরবেলায় খানা খাইয়া কেউ যদি সুন্নতের নিয়তে ঘুমায়, ওই যে কয় না জমা কবে একটু কাইলুলা করে এলাম এরপরে তালিম শুরু করবো, তো এই যে সুন্নতের নিয়তে এমনি কাইলুলা করলে হইতো না যে আল্লাহ রসুল শুইতেন এই জন্য শুইলাম। এই সুন্নতের নিয়তে কেউ যদি কাইলুলা করে
আরেকজনে হাজার হাজার রাত খেলাফে সুন্নত জাগ্রত থেকে ইবাদত করে, এর চেয়ে বেশি আল্লাহ তারে সওয়াব দান করবে। মাসাবাতা বিসুন্নাহ। এই জন্য সাহাবায়ে কেরাম সুন্নত রে তালাশ করতেন, জিন্দেগিতে নিয়ে আসতেন। যে এরকম উটনির বাচ্চা হারিয়ে গেলে, উটনি মরুভূমির চেয়ে পাগল হয়ে যায়, বাচ্চা কোথায় গেল এটার পাগল হয়ে ঘুরতেই থাকে, উঠেনি খানা পিনা চাইয়া চিল্লাই আর ঘুরে। সাহাবায়ে কেরাম ওই রকম নবীর সুন্নত রে তালাশ করে করে আমল করতেন। আপনারা বুঝতে পারছেন? এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, প্রত্যেক কামের মধ্যে আমাদের নবীর সুন্নত ধরতে হইব। এই হইল প্রথম কাম। এরপরে যেহেতু আমরা ইমানদার, আল্লাহ আমরা ইমানে চাইতেছে যে তোমরা যার উপরে ইমান আনছো তার হুকুম মানো। তো আমরা কার উপরে ইমান আনছি? আল্লাহর উপরে। আল্লাহ আমরা হুকুম দিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহর হুকুম পুরা করার নাম হইল ইবাদত। এই জন্য দুনিয়াতে আমরা 1 নম্বর জিম্মাদারি হইল ইমান, 2 নম্বর জিম্মাদারি হইল ইমানের টাকা যায় আল্লাহর হুকুম পুরা করা, ইবাদত। এই জন্য কলমা আর নামাজ দেওয়া হইল সব ইবাদত। এই জন্য ভাই বুজুর্গ আর দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইবাদত নিয়ে আইছেন। আল্লাহ ইবাদত দিছেন। আল্লাহ ইবাদত কেন দিছেন? আমাদের উপকারের জন্য, দুনিয়া আখিরাতের মশালা হল করার জন্য। আল্লাহ বলেন ইবাদত দিলাম, দুনিয়াতে তোমরা যদি চাও আমি তোমাদেরকে সাহায্য করি, তোমাদের প্রয়োজন পুরা করি, তো আমার ইবাদত ধরো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করবা আমার, সাহায্য হইবে তোমরা। অন্যখানে বলেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের সাথে নামাজের সাথে আমার কাছ থেকে সাহায্য লও। এই জন্য কলমার সাথে সাথে নামাজ ঠিক করতে হবে। কি ঠিক করতে হইব? নামাজ ঠিক হইব কেমনে? ভাই বুজুর্গ দোস্ত, 5টা সিফত লাগবো নামাজ ঠিক হইতে হইলে। কয়টা সিফত? 1 নম্বর সিফত হইল ভাই দুস্থ কলমাওয়ালা একিন। ওই যে একিনের কথাটা এত সময় বললাম, একিনের কথা এত বেশি বলতে এই জন্য যে সহজে দিলে এটা গ্রহণ করে না। কারণ এটা দুনিয়ার চতুর্দিক দিয়ে ময়লায় এটা ঘেরাও করছে, এটা সাফ করতে হবে দাওয়াত দিয়ে। তো ইমান বনবো কেমনে? দাওয়াতের মাধ্যমে। এই জন্য 4 ঘন্টা দাওয়াত, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এলাকার থাকা অবস্থায় দাওয়াত, কমাস কম 2.5 ঘন্টা দাওয়াত দেই। এরপরে আল্লাহর রাস্তার থেকে আমরা এরপরে কি করব? দ্বিতীয় জিনিস হইল ফাজাইলের ধ্যান নিয়ে নামাজ পড়তে হইব। কি নিয়া? ফাজাইলের ধ্যানে নামাজ পড়তে হইব। ফাজাইল যদি সামনে না থাকে তাইলে আপনার নামাজ বেজান হয়ে যাব। যেমন হাদিস শরীফে আইছে, যে ব্যক্তি রোজানা ফরজ ব্যতীত 12 রাকাত নামাজ পড়বো, কয় রাকাত? আল্লাহ পাকে তারে বেহেশতের মধ্যে একটা ঘর বানাই দিব। তো এটা কি? সুন্নতে মুআক্কাদা। এটা ফাজাইলের ইস্তেহজার বলে যেটা ধ্যান। এটা কি দেখেন? 2 রাকাত ফজরের নামাজ পড়ে ইমানওয়ালায় দিলে দিলে কইতে আছে সুন্নত পড়িয়া, কয় যে আলহামদুলিল্লাহ আজকে তো বেহেশতের মধ্যে আমার ঘরের ফাউন্ডেশন হয়ে গেছে। এখানে বন্দায় 2 রাকাত পরে ফিরিস্তা এখানে ফাউন্ডেশন দেয় সাথে সাথে। জোহরের 4 রাকাত পরে কয় যে আলহামদুলিল্লাহ আমার ঘর অর্ধেক হয়েছে, ফিরিস্তায় কাম করতে থাকে, অর্ধেক বানাই দেয়। জোহর পড়িয়া 2 রাকাত পড়ছে, কয় যে আলহামদুলিল্লাহ ঘর 7 পর্যন্ত হচ্ছে। মাগরিবের 2 রাকাত পড়ে কয় যে আল্লাহ তুমি আমার এসা পর্যন্ত জিন্দা রাখো, যাতে আমার ঘরটা পুরা করে 2 রাকাত পড়ে পুরা করে মরতে পারি। আপনারা বলেন এই ধ্যান কি আমাদের দিলে দিয়ে যায়? কিচ্ছু যায় না। কেন যায় না? ভাই আর বুজুর্গ, এই জন্য যে আমাদের তালিম নাই ফাজাইলের। এই জন্য ইবাদত হইল মুর্দা। এই জন্য ফাজাইলের ধ্যান ছাড়া ইবাদত জানদার হয় না। এই জন্য ফাজাইলের তালিমে বৈশা ঘন্টার পর ঘন্টা ফাজাইল শূন্যই ধ্যান বানাইতে হইব। এরপরে হইল 3 নম্বর মসাইলওয়ালা তরিকা লাগবো। নামাজের মধ্যে যদি একলা মশালাও ভুল করেন, ফিরিস্তায় পুরান কাপড়ের মতো গুটাইয়া আপনার মুখের মধ্যে মারিয়া চলে যায় ফিরিস্তা। এই জন্য ভাই দোস্ত, একটা মশালা শিখলে 100 রাকাত নফল নামাজের সে উত্তম। আর একলা বাপ যদি অধ্যায় আপনি মশালার শিখেন, 1000 রাকাত নফল পড়ার সে উত্তম। এই জন্য ভাই দোস্ত, বেড়ায় নামাজ পড়ে দামেস্কের জামে মসজিদে হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে বসে রয়েছেন। ভাই আর বুজুর্গ আর দোস্ত, তো জামে আচ্ছা আপনি এখানে বসেন, আপনি এলান করেন। আপনার তো কইতেইব না।
তো ভাই আর বুজুর্গ আর দুস্থ কী হয়েছে, আপনার দামেস্কের জামে মসজিদ, এটা হইল ওই মসজিদ যেখানে হজরত ঈসা আলাইসাল্লামের নজুল হইব, ইমাম মাহদি আলাইসাল্লামের নমাজ পড়াইবেন এই কিয়ামতের আগে। এই মসজিদের মধ্যে হজরত ইয়াহিয়া আলাইসাল্লামও আছেন। ওই ইয়াহিয়া আলাইসাল্লামের মাথায় মসজিদের ভিতরেই মাটি নিয়েছে। ওইটা মসজিদ যখন বনছে, এটা বিশাল বড়, তো এটার মধ্যে আই গেছে। তো ভাই আর বুজুর্গ আর দুস্থ বেড়ে নামাজ পড়ছে। আবু মরজন কতদিন ধরে নামাজ পড়ো? বলে যে 40 বছর। বলে 40 বছর কি, মৌত পর্যন্ত এইরকম নামাজ পড়লেও নবীর উম্মতে উঠতে পারবে না। এবার আর মশালা ভুল ছিল। তাইলে মশালা কোথায় শিখতে হবে? মুফতি সাহেবদের কাছ থেকে, ওলামাদের সহবতে থেকে শিখতে হবে। এরপরের নম্বর হইল 3 তো হয়ে গেল। চতুর্থ হইল আল্লাহওয়ালা ধ্যান লাগবে নামাজ পড়বার সময়। এই ধ্যান আমি এখন নিয়ত বন্ধার আগে এই ধ্যান করতেব। এখন আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি, আমি আর আল্লাহর মধ্যখানে কোনো পর্দা নেই। এখন আমি যা তেলাওয়াত করব, তসবিহ করব, সব আমি আল্লাহরে শুনাইতেছি। কারে? আমি অন্য কেউ না, সরাসরি আল্লাহ শুনতেছেন। তৃতীয়, আল্লাহ আমার দিলের দিকে তাকাই দিয়েছেন, আমার দিলে কি আয়া যায়। এই 3 ধ্যান লাগবো। এটারে বলে আল্লাহওয়ালা ধ্যান। প্রত্যেক আমলের জান আল্লাহ কা ধ্যান হ্যাঁ। প্রত্যেক আমলের জানটাই হইল আল্লাহর ধ্যানে আদায় করতে হবে। আল্লাহর হুকুম পুরা করতেছি, নবীর তরিকায় করতেছি এটা। এরপরে হইল নমাজ পড়তে হইব আল্লাহ রাজির জন্য, রুটি রুজির জন্য না। কিসের জন্য? আল্লাহরে যখন রাজি করবো, আল্লাহ রুটিও দিব, রুজিও দিব, রুটিও দিব, বুটিও দিব, সব দিব। এই জন্য আল্লাহ রাজির জন্য নমাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এখলাসের উপরে মেহনত করা। এখলাসের উপরে মেহনত করতে হইলে দুস্থ কী লাগবে বলেন? যে ইমানের উপরে মেহনত। ইমান আপনার যত শক্তি বাড়বো, এখলাস তত বেশি সুন্দর হবে। এই জন্য ভাই দুস্থ, এরপরে আইব মশালা। বুদ্ধিমানের পরিচয় হইল যা কামাই করলো বিদেশে লইয়া তার দেশে গেছে। আমরা এই দেশ থেকে কামাই করে লইয়া যাইতে হইব আখেরাতে, কিন্তু দুশ্মন রাস্তার মধ্যে আছে। সেই দুশ্মনের নাম হইল কি? শয়তান। আর একটার নাম হইল নফস। নফস আর শয়তানে সর্বদা চেষ্টা করে যে এগুলা নষ্ট করে এখান থেকে খালি হাতে আমরা আখেরাতের দিকে যাই। কোথায় যাই? খালি হাতে আখেরাতের দিকে যাই, কিচ্ছু যাতে আমাদের হাতের মধ্যে না থাকে। এই জন্য দুস্থ আপনি আমার কি হবে বলেন? যে আপনি আমার জিম্মাদারি হইল আমরা আদায় হুকুক করে যাই। দুনিয়াতে শত মানুষের হক আছে, যত যেমন প্রথম আল্লাহর হক, দিন শিখব এবং মৌত পর্যন্ত ইস্তেকামতের সাথে থাকা, এটা আল্লাহর হক। 2 নম্বর হইল মা বাপের হক। 3 নম্বর হইল বিবির, 4র্থ বাচ্চা, 5ম নম্বর হইল আত্মীয় স্বজন, আর এরপরের নম্বর হইল মুসলমান উম্মতের, এরপরে সারা দুনিয়ার মানুষ। এই সব হক আদায় করে যাওয়ার জায়গা হইল দুনিয়া, আর আখেরাত হইল বদলা লওয়ার জায়গা। এই জন্য ওইখানে হক আদায় করে যাইতে হইব। আর আমাদের জান আর মালকে আল্লাহর দিন রে দুনিয়াতে বলন্দ করার জন্য খরচ করতে হইব। এই জন্য সাহাবাওয়ালা তরতিবে আসতে হবে। সাহাবাই কেরাম ওনাদের জান আর মাল 4 লাইনে লাগাইতেন। কয় লাইনে? 1 নম্বর, ওনাদের জান আর মাল আল্লাহর কলমা দুনিয়াতে বলন্দ হওয়ার জন্য লাগাইতেন, দাওয়াতে লাগাইতেন। 2 নম্বর, এবাদতে লাগাইতেন জান মাল। 3 নম্বর, আখলাকের মধ্যে লাগাইতেন, যেটা আমরা একরামুল মুসলিমিন বলি। আখলাকের উপরে ওনাদের জানমাল লাগতো। তো সাহাবারা আখলাক না, ইশারের মধ্যে পৌঁছে গেছেন, যেটা উপরে ইশার বুঝেননি। আখলাক হইল আপনার প্রয়োজন তো পুরা হইতেছে, এরপরে অন্যর প্রয়োজন দেখে দেখে পুরা করা। আর ইশার হইল নিজের, ওই যেটা আপনারা কোন গ্রামের মানুষে বলে, নিজের হক দাবাইয়া অন্যের হক আদায় করা, এটার নাম হইল ইশার। সাহাবারা নিজের হকরে কুরবানি করে দিয়েছেন, দিয়া অন্যের হক আদায় করছেন। নিজের ভুকা, বিবি ভুকা, বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চা সবরে ভুকা রেখা অপরিচিত আল্লাহর মেহমানরে খাওয়াইয়া দেওয়া, এটার নাম হইল ইসার। সাহাবারা ওইখানে পৌঁছছেন, আমরা ওইখানে যাইতে হবে। এরপরে হইল দুস্থ সাহাবাই কেরামে 4র্থ জায়গা হইল ওনারা প্রয়োজনের মধ্যে জানমাল লাগাইছেন বকাদরে জরুরা, প্রয়োজন পরিমাণে এসরাফ থেকে বাচ্চা এসরাফ করেন নাই। এসরাফের দৃষ্টান্ত দিছেন আল্লাহওয়ালারা, যেটা আগুনের মতো, আগুনের মধ্যে যত লাকড়ি দিবেন, সারা বাংলাদেশের লাকড়ি দিলে, সারা ভারতবর্ষের লাকড়ি দিলেও
আগুনে কোনোদিন কয় না যে বস হয়েছে আর লাগতো না। কি বলেন? বস কয় আগুনে, কয় কি হালমিন মসজিদ আরও আসে নিলই আয়, দুনিয়ার লাকড়ি সব দিল, এগুলো আরও নিয়ে আসে। আর এসরাফ এইরকম, আজকে উম্মতের কাছে জানও আছে, মালও আছে, কিন্তু এসরাফে ভাইয়া না দাওয়াতে লাগাইবার সুযোগ আছে, না এবাদতে লাগাইতে পারি, না আখলাকে, না আমাদের হক আদায়ের মধ্যে। এই জন্য ভাই দুস্থ, উমুমি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ইমানকে বলন্দ করার জন্য দাওয়াতের মধ্যে 4 মাস লাগাইতেন। কয় মাস? আর কেউ কেউ এটা কম সংখ্যায়, অর্ধেক, কেউ পুরা, কিন্তু 4 মাস এটা উমুমি। এই জন্য মদিনাওয়ালারা মদিনার বাইরে যাইতেন কে জানমাল লইয়া আল্লাহর রাস্তায় 4 মাস। তো 4 মাস তারা আপনার জানমাল লইয়া যাইতেন। এরপরে আরও কিছু মদিনার সাইড থেকে মানুষ আইতো আল্লাহর রাস্তায় যাইবার জন্য, তো মাল কম, পুরা নাই, তো এরা এইটাও সাহায্য করতেন। 2 লাইনে খরচ হইল। 3 নম্বর হইল যারা মেহমান আইতো মদিনাতে, এরা মেহমানদারি করতেন। 4 নম্বর হইল যায় সময় এরার সাথে হাদিয়াও দিতেন, খেজুর দিতেন, কাপড় চোপড় দিতেন, বাচ্চাদের জন্য লইয়া যাও। আর এরপরে 5 নম্বর হইল আপনার বিবি বাচ্চার পিছনে খরচ করতেন। তো খরচের কয় লাইন হইল? কয় লাইন? 5 লাইনে খরচ বাইরে গেল। আর কামাই কত? 4 মাস তো পুরা মদিনার বাইরে। মদিনায় যখন থাকতেন তো আধা দিন ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারে থাকতেন, আধা দিন আখেরাতের জন্য ফারিগ হয়ে যেতেন। নতুন যারা আনেওয়ালা এদেরকে দিন শিখাইতেন, নিজেরা শিখতেন। ভাই বুজুর্গ দুস্থ, তো এখন 8-এর থেকে গেল কি আরও অর্ধেক। তো এখন কত বাকি রয়েছে? হ্যাঁ, 4 মাস পাইছেন সুযোগ কামাইয়ের। আল্লাহ এত বরকত দিছে, ওনারা খাইছেন, মেহমানদারি করছেন, মেহমানরা যাওয়ার সময় হাদিয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ সব কাম ওই 4 মাসের ভিতরে বানাই দিছে। যে সারা বছর আপনি দোকানের পিছনে গোলামি করিয়া আদায় করবেন, আল্লাহ যদি চাইতে 4 মাসে ভারেনি না? ভারে না, আল্লাহ ভারে দিতে পারে, কিন্তু আমরার হিম্মত নাই। এই জন্য দুস্থ আমরা আবার ওই তরতিবে উঠার জন্য আল্লাহওয়ালারা তরতিব বানাইছেন, বছরে 4 মাস লাগাও। তো এরা আসেননি? হজরতজি একটা কথা ভালো করে ইয়াদ করি, আপনারা অনেকেই পুরানো সাথী, ভালো করে শোনেন। হজরতজি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, একজন মুসলমান তার মধ্যে না সে না হিজরতে আছে না নুসরতে আছে, তুমি আবার কীরকম মুসলমান হইল? আল্লাহ মুসলমানদের 2 ভাগে ভাগ করছে, হয়তো সে মুহাজির না হইলে আনসার। আর বলেন যে সে নিজের কয় আমি মুসলমান, অথচ সে মুহাজিরের সিফতেও নাই, আনসারের সিফতে নাই। যখন আপনি ঘরবার সাইডে বাইরে চলে গেলেন তো আপনি মুহাজিরের সিফত ধরছেন। আর যখন এলাকায় থেকে 5 কাম করতে আসেন, এরপরে জমাতের নসরত করতে আসেন, সব গুজারি করতে আসেন, এরপরে মশারায় শরীক হইতেছেন, তো আপনি আনসারের সিফতে আছেন। আর এটা একটাতেও নাই। তো হজরতজি বলতেন যে আপনি কীরকম মুসলমান হইলেন যে আপনার না হিজরতের সিফত আপনার মধ্যে আছে, না নসরতের সিফত। তো মুসলমান আমরা যতদিন দুনিয়াতে থাকবো মুহাজির হয়ে থাকবো, আর না হয়তো কমাস কম আনসার হয়ে থাকবো। দুটোটার মধ্যে একটা তো অবশ্যই থাকবো তো। এই জন্য ভাই 4 মাস দিয়ে শুরু করি এবং প্রত্যেক মাস বছর 4 মাস লাগাইব। প্রত্যেক বছর 4 মাস লাগানোর নিয়ত আছে তো? আচ্ছা, এখন নগদ 4 মাস চিল্লার জন্য কে কে তৈরি আছেন? একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান, হাত দেখাই লইব না, দাঁড়াই যান, দাঁড়ান, আরও দাঁড়াই যান, বেশ দাঁড়ান, মাশাল্লাহ দাঁড়ান। সব গুজারিতে আইছি, এখন আমরা রমজান গেছি গিয়ে, এখন সময় লাগাই, আল্লাহ রাস্তায় আমরা আরেক সফর করি। আল্লাহ বেহাত কবুল ফরমাক। দাঁড়িয়ে থাকেন, আল্লাহ জান, মাল, ইমান, আমল, হায়াতের মধ্যে আল্লাহ বরকত আতা ফরমাক। মাশাল্লাহ। ভাই একটু তশরিফ রাখেন, যে যেখানে আছেন একটু তশরিফ রাখেন, একটু বসেন একটু সময়, এরপরে ছাড়া হবে। জি, তশরিফ রাখেন। ভাই একটা এত সময় দাওয়াতের কথা শুনলাম, দাওয়াত দিলে কী লাভ হইব এটাও বলবো। এখন হইল দুস্থ একটা ছোটো ব্যবসা, এই ব্যবসা করতে রাজি আছেন? লাভ কিন্তু বহুত হইব। সেটা কি বলবো? আল্লাহ রসুলে ফরমাইছেন যে ব্যক্তি দাওয়াত দিব, এক এক কথায় আল্লাহ তারে 1 বছরের এবাদতের সওয়াব দিব। এই জন্য 3 জন 4 জন, এর বেশি না, হালকা মারান 5-7 মিনিট এই দাওয়াত দেন, একজন আরেকজনের 4 মাসের জন্য তৈরি করেন। যার 4 মাস হয়েছে প্রত্যেক বছর 4 মাস লাগাইব, কবে থেকে এটা ঠিক করেন। জি, ওই কথাগুলো বলিয়া ঘুরে বসেন, সবে দাওয়াত দেন, আপনারাই দিকে ঘুরে বসেন, দাওয়াত দেন।
জি হালকা লাগান। ভাই প্রত্যেকেই দাওয়াত দিই, পিছনে দাওয়াত, উঠতেছি ভাই বসে যাই, পূর্ব দিকে যারা উঠতেছি বসে যাই মেহরবানি করে, কেউ বাকি না থাকি, প্রত্যেকেই হালকার ভিতরে দাওয়াত দিই। মাশাআল্লাহ, হুজুরের কথাগুলি আমরা আলোচনা করি, আমাদের ভিতরে এই কথাগুলো আনতে হবে ভাই, জমাইতে হবে, আমল করতে হবে। মেহরবানি করে প্রত্যেকেই বসি ভাই, বসি ভাই।